আসসালামু আলাইকুম সবাইকে। প্রশ্ন ব্যাংক সলভিংয়ের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা নিউটনের বলবিদ্যার চ্যাপ্টারের 2008 থেকে 2024-25 সেশন পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে সবগুলো আমরা সমাধান করে ফেলবো। আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া। বর্তমান অধ্যয়নরত আছি ঢাকা ইউনিভার্সিটিতে। সাথে তোমার রেটিনায় ফিজিক্স টিচার হিসেবে আছি এবং তোমার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালা এবং মেডিলজির ভার্সিটি স্কোয়ার্টের ফিজিক্স টিচার হিসেবে আছি। এছাড়া আমার নিজস্ব একটা প্ল্যাটফর্ম আছে, সেটার নাম হচ্ছে দি ডিউ এক্সপিরিয়েন্ট। এই যে ফাউন্ডার অফ দ্য ডিউ এক্সপিরিয়েন্ট। ওকে, দেন আমি খুব বেশি কথা বাড়াবো না, একদম ডিরেক্ট আমাদের কন্টেন্টে চলে যাবো। ওকে, তোমরা যারা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং ইউটিউবে যুক্ত হও নাই, অবশ্যই যুক্ত হওয়া যাবে। আর যে কোনো প্রয়োজনে বাইকে নক করবা। ওকে, আমি তাহলে শুরু করে দিই। দেখো, আজকের চ্যাপ্টারটা কি? আমাদের নিউটনের বলবিদ্যা। দেন এই ইউনিট কোশ্চেন ব্যাংক সলভ ডিউ, তার মানে কি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক আমরা মেইনলি আজকে সলভ করবো। ওকে, আমরা প্রথমে চলে গেলাম বেসিক আলোচনায়। আমরা বেসিক আলোচনা ওরকম কিছু করব না, আমাদের টপিক ওয়াইজ যেগুলো আসবে আমরা একটু অ্যানালাইসিস করি। একটু খেয়াল করো তো। ওকে, দেখো এখানে তোমার বিগত বছরে কোন টপিক থেকে কী লেভেলে প্রশ্ন আসছে সেটা তোমার লেখা আছে। ঠিক আছে, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই ডায়াগ্রামে জাস্ট খালি একটা সন আসে যেখানে এইখান থেকে কোনো প্রশ্ন আসে নাই জাস্ট, কিন্তু এখানে তোমার প্রত্যেকটা ভার্সিটির ক্ষেত্রে না, এটা কিন্তু শুধুমাত্র ডাবির ক্ষেত্রে, বুঝছো? তুমি দেখো মানে এই চ্যাপ্টার থেকে এই লেভেলে প্রশ্ন আসে প্রতি বছরে ডাবি থেকে। তার মানে কি তোমার প্রত্যেক বছর তোমার মিনিমাম একটা করে মোটামুটি আছেই, 2টা 5টা, দেখো 3টা 4টা আসেই। কিন্তু একটা বছর যেখানে তোমার কোনো প্রশ্ন আসে নাই, জাস্ট একটা বছর। তার মানে কি এই তুমি ধরে নিতে পারো এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ো তাহলে তুমি ডাবিতে একটা থেকে 5টা প্রশ্ন তুমি পাওয়া যেতে পারো। তুমি বুঝো ডাবিতে তুমি একটা থেকে 5টা প্রশ্ন পাওয়া যাচ্ছে, তার মানে কি কতটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটা। দেন তুমি যদি এই চ্যাপ্টারটা প্রপারলি কমপ্লিট করতে পারো, তোমার ডাবিতে তো তোমার দেখা যাচ্ছে একটা থেকে 5টা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এমসিকিউ বা তোমার সিকিউ যাই হোক। অন্য ভার্সিটিতে তোমার সব মিলাইয়া তোমার যতগুলো ভার্সিটি আছে, আমি বিলিভ মি এই চ্যাপ্টার থেকে তুমি 20+ মার্ক আশা করতে পারো। আমি বলতেছি না একটা ভার্সিটিতে 20+ মার্ক, তুমি রাবিতে 2টা 3টা পাইতে পারো, জাবিতে 2টা 3টা পাইতে পারো, এই টাইপের আর কি। সো এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? তুমি এই চ্যাপ্টার কিন্তু অনেক বড়। তোমাকে কি শেখা লাগবে অ্যাডমিশনের সময়? সবচেয়ে বেশি জরুরি যেটা, কোন জিনিসটা পড়বো, কোন জিনিসটা বাদ দিব। আমাদের কি হয়, আমরা গোজামিল করে সব পড়া শুরু করি। সবচেয়ে বড় সমস্যা এটা থেকে বের আসা লাগবে। তোমাকে জানতে হবে আমার কোনটা পড়া দরকার, অ্যানালাইসিস করে পড়তে হবে তোমাকে। ঠিক আছে, দেন অ্যানালাইসিস করার ব্যাপারটা তোমার না, অ্যানালাইসিস করার ব্যাপারটা ভাইয়াদের। সো তুমি জাস্ট খালি ক্লাস করবা, দেন নোট করবা অ্যান্ড এইগুলো প্রপারলি প্র্যাকটিস করবা। তুমি যদি প্রপার অ্যানালাইসিস সহ ক্লাসগুলো করতে চাও তাহলে ভাইয়াকে টেলিগ্রামে নক করো, অথবা ভাইয়া টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, ডিটেলস জানতে পারবে। ইভেন আমাদের জিএসটি এবং তোমার এগ্রিকালচার নিয়ে একটা কোর্স আসবে, তুমি চাইলে ওটা ইনরোল করে ফেলতে পারো। ওকে, দেখো তুমি ডায়াগ্রামটা নিজেই দেখো, আমি এটা নিয়ে বেশি কথা বলতেছি না, আমি ডিরেক্ট চলে যাচ্ছি। দেখো বল এবং বলের ধারণা সংক্রান্ত। দেখো তো বলটা কি, আমি একটু বিস্তারিত আলোচনা করব, অল্প বেশি না। দেখো বল তোমার MA। আমরা কি জানি? বল সমান আমরা জানি MA, এটা সবাই জানি। বল সমান আমরা সবাই জানি MA। বাট কথা আমাদের কিন্তু M এর ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কোথায়? A এর ক্ষেত্রে। A বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তুমি বের করে ফেলতে পারো। দেন ওইখানে তোমার যখন এইগুলো করতে যাবো জাস্ট কী করা লাগবে, তোমার A বের করা লাগবে, A বের করা লাগবে। আমি যেহেতু বেসিক ক্লাসে এটা আলোচনা করা দিয়েছি, সো এটা নিয়ে বেশি বিস্তারিত টাইম ওয়েস্ট করাচ্ছি না। এটা যেহেতু তোমার প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস
সো এটা তোমরা হচ্ছে একটু দেখে নিও বেসিক ক্লাসে। জাস্ট মেইনলি হচ্ছে তোমার এ বের করা লাগবে। আমি বেশি কথা বলবো না, ডিরেক্ট হচ্ছে প্রশ্নই সমাধান করা শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে, তোমার এইখানে তোমার প্রথম যে ব্যাপারটা আসছে তোমার হচ্ছে এইটা আমাদের 23-24 সেশনে আসা একটা প্রশ্ন। দেখো এইটা তোমার মেইনলি হচ্ছে কপি কলের, এটা আউট অফ কি বলে টপিকের বাহিরে আমি হচ্ছে এটা উঠানো হয়েছিল না, তো পরে উঠাই দিয়েছি, বুঝছো। তারপরে এটাকে সলভ করি। দেখো এখানে কি বলা হয়েছে, এম এবং হচ্ছে 2m বরের দুটি ঘর্ষণহীন অনুজ্ঞাপক রেলের উপর স্থাপিত আছে। মানে একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার সারফেস আছে, একটা সারফেস আছে যেটা হচ্ছে তোমার সমতল সারফেস। দেন এর উপর দুইটা বস্তু আছে, একটা বস্তুর বর হচ্ছে তোমার m আর একটা বস্তুর বর হচ্ছে তোমার 2m। ওকে, যা যা আছে আমি হচ্ছে লিখে ফেলি, একটা হচ্ছে m। ওকে, আর একটা বস্তু আছে তোমার এখানে, সেটা হচ্ছে তোমার 2m। বস্তুটা কি তোমার 2m। ওকে, এটা তোমার m, এইটা হচ্ছে তোমার 2m, দুইটা বস্তু আছে। দেন বলা হয়েছে একটি ধ্রুবক f মাত্রার বল দ্বারা ভারী বস্তুকে টানা হচ্ছে। তার মানে কি, একটা ধ্রুবক বল দ্বারা হচ্ছে তোমার ভারী বস্তুকে টানা হচ্ছে। আমি এইটার মান কত ধরতে পারি বলো, দেওয়া আছে না f, হ্যাঁ f ধরে নিলাম, দেওয়াই তো আছে। দেন টানা হচ্ছে, ফলে হালকা বস্তুকে দ্বারা টান কত। তার মানে কি, একটা আরেকটার সাথে তোমার এরকম লাগানো আছে, একটা আরেকটার সাথে এরকম লাগানো আছে। দেন বলা হয়েছে এই যে হালকা বস্তু, হালকা বস্তুর উপর টান কত। তার মানে কি, এই যে তোমার এটা যদি a পয়েন্ট হয়, এটা যদি তোমার b পয়েন্ট হয়, এই যে পয়েন্টটায় টিটা কত, এই পয়েন্টটায় টি কত, টি বের করতে বলা হয়েছে। তুমি এইখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এইখানে তুমি দেখো একটা জিনিস, যেহেতু তোমার এদিকে যাচ্ছে এ ত্বরণে, তার মানে কি এই পুরো সিস্টেমটার ত্বরণ কি সেম থাকবে কিনা। তোমার 2m এর যে 2m বস্তুটা যে ত্বরণে চলবে, m বস্তুটাও সেম ত্বরণে চলবে। কেন, একটা কারণ, আর একটার সাথে হচ্ছে তোমার যেহেতু রশি দ্বারা বাঁধা আছে। কারণ এদিকে আমরা ত্বরণটা কি ধরলাম, ত্বরণটা হচ্ছে তোমার a ধরে নিলাম, ত্বরণটা হচ্ছে আমরা a ধরেই নিলাম, ত্বরণটা হচ্ছে আমাদের a। তার মানে কি, এখানে একটা ত্বরণ পাচ্ছি আমরা। ওই ত্বরণ সমান কি, দেখো তুমি ত্বরণ কিভাবে বের করবা, সামেশন অফ f ইকুয়াল হচ্ছে তুমি সামেশন অফ m, মানে মোট এইখানে যতগুলো বল আছে, দেন ওই বলকে তুমি কি করবা, মোট ভর দ্বারা ভাগ করবা। এখানে মোট কয়টা বলের কথা উল্লেখ আছে, একটা বল যেটা হচ্ছে f, আর এইখানে m কয়টা আছে তোমার, ভর কতগুলো আছে, এই যে m আর একটা 2m। তার মানে কি m প্লাস 2m, যেটা আমি কি পাচ্ছি f/3m। তার মানে আমি এখানে কি পাইলাম, a এর মান হচ্ছে তোমার f/3m। ওকে, এইটাই আশা করি কারো প্রবলেম নেই, f/3m। এখন কি করবা তুমি, তুমি কি করবা এখন, এই যে টি পয়েন্টের সাপেক্ষে তুমি টানটা বের করবা। কিভাবে বের করবা, তুমি দেখো বস্তুটা যেদিকে যাচ্ছে, টান বের করার ক্ষেত্রে তুমি কি করবা, ওই যেদিকে যাচ্ছে যে বিন্দুতে বের করতে বলা হয়েছে, ওই বিন্দুর পেছনে যে যতগুলো বল আছে, ওই বিন্দুর পেছনে দেখো টান, টান তোমার যে কোনো যেদিক যাচ্ছে, যে দেখো যেদিক যাচ্ছে, যে বিন্দুর টান বের করব, তার পেছনের দিকের ভর ইনটু ত্বরণ। পেছনের দিকে মানে যেদিকে যাচ্ছে যে বিন্দু, এটা তোমার দরকার নাই, এটা মুছে ফেলি আমরা। দেখো একটা বস্তু কি হচ্ছে তোমার,
ওয়েট এ মিনিট। দেখো আমাদের আসলে কি লাগবে, দেখো এই যে এইখানে তোমার কি বলছি, টান বল সমান কি, টান বল সমান আমরা কি বলছি, টান বল সমান আমরা কি বলছি, দেখো তো টান বল সমান আমরা কি, যে বিন্দুর টান বের করব তার পেছনের দিকের ভর ইন্টু ত্বরণ। আমরা কি এই যে টি, অর্থাৎ টি যেখানে আছে এই বিন্দুর ক্ষেত্রে আমরা বের করতেছি না, বস্তুটা কোন দিকে যাচ্ছে, ডান দিকে, তার পেছনে কোন ভরটা আছে, এম। এখন যদি তুমি টানটা বের করতে চাও, ধরো টি যদি বের করতে চাও এখন, তাহলে কি হবে, টি সমান এই যে বস্তু যেদিকে যাচ্ছে, ওই বস্তুর যেদিকে যাচ্ছে তার পেছনের দিকে ভর কয়টা, জাস্ট একটা এম আছে, দেন এম ইন্টু কি হবে এ। আমরা কি জানি এম ইন্টু এর মান কত, এফ বাই 3m, এম এম কাটা, যেটা পাচ্ছি আমরা হচ্ছে এফ বাই 3। ক্লিয়ার? এইটা ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? তাহলে হচ্ছে এটার মান কি হবে, এফ বাই 3। ওকে, আশা করি ক্লিয়ার। দেন আমরা হচ্ছে পরের মেইন আমাদের ফোকাসে চলে যাচ্ছি। দেখো এখন তোমার এইখানে কি বলে, ক্যালকুলাসের ক্ষেত্রে যে জিনিসটা জানা লাগবে নিউটনি বলবিদ্যার চ্যাপ্টারে, তোমার এতটুকু জানা লাগবে যে তুমি যদি সরণ ডি বাই ডিএক্স করো, সেক্ষেত্রে কি পাইবা, দেখো সরণ বেগ, দেখো সরণকে যদি তুমি ডি বাই ডিএক্স করো, সরণকে যদি তুমি ডি বাই ডিএক্স করো বেগ পাইবা। আবার যদি তুমি বেগকে ইন্টিগ্রেশন করো সেক্ষেত্রে কী পাইবা, তুমি সরণ পাইবা, এটা একটু মনে রেখো। দেন আবার বেগ যদি ডি বাই ডিএক্স করো ত্বরণ পাইবা। আবার যদি ত্বরণকে তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কী পাবে, তুমি বেগ পাবে। এই দুইটা কথা একটু মনে রেখো, দেখো তো এইখানে তোমার কি দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, তার মানে কি সরণ দেওয়া আছে। দেখো কি বলা হয়েছে, দেখো 0.5 কেজি ভরের একটি কণা এক্স অক্ষ বরাবর একটা সমীকরণ দেওয়া আছে ও অনুযায়ী চলছে, সেখানে এক্স এর মান এককে এবং হচ্ছে সময়ের মান হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া, সেকেন্ডে দেওয়া আছে। দেন টি ইকুয়াল হচ্ছে যখন তোমার 2 হয় তখন কণার উপর লব্ধি বল কত, তুমি এমটা জানো, তার মানে কি এ বের করা লাগবে তোমার। দেখো তো তুমি এটা কীভাবে বের করো, তোমার এখানে এক্স দেওয়া আছে, এক্সকে যদি একবার তুমি দেখো, এক্সকে যদি তুমি একবার ডি বাই ডিএক্স করো কি পাচ্ছ, বেগ পাবো। দেন যদি বেগকে আবার আমরা হচ্ছে ডি বাই ডিএক্স করি সেক্ষেত্রে আমরা কী পাবো, ত্বরণ পাবো। তার মানে কি এইটাকে যে এক্সটা দেওয়া আছে একে যদি আমরা 2বার অন্তরীকরণ করি তাহলে আমরা হচ্ছে ত্বরণটা পেয়ে যাব। ওকে, তাহলে করি। দেখো তো কি আছে, এক্স ইকুয়াল হচ্ছে তোমার কি দেওয়া আছে, -13 প্লাস 2t প্লাস 4t স্কোয়ার মাইনাস 3t কিউব। ওকে, দেন দেখো তো তুমি এটাকে যদি ডি বাই ডিএক্স করি আমরা, এটা আসলে বেগ পাবো না, আমরা এটা বেগ পাবো। আর যেখানে তোমার এখানে কি ছিল, 13 ছিল কনস্ট্যান্ট, যেটা হচ্ছে তোমার 0 হয়ে যাবে। দেন এখানে তোমার 2 থাকবে, আর এখানে তোমার 8t, আর এখানে কি থাকবে 9t স্কোয়ার। আমি যা আশা করি অন্তরীকরণ বা বেসিক এগুলো আবার দেখানো লাগবে না। দেন যদি আবার করি দেন হচ্ছে আমরা কি পাবো, এ পাবো। দেন হচ্ছে এই পার্টটা 0, এই পার্টটা আবার 0। দেন হচ্ছে এটা 8, এটা কত হচ্ছে, নয় তখন 18 ইন্টু টি। এইটা হচ্ছে তোমার ত্বরণ, এটা তোমার ত্বরণ। এরকম না লিখে আমি হচ্ছে পরের লাইনটা লিখি, তাহলে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে তোমার, তাহলে এ ইকুয়াল হচ্ছে তোমার কত, 8 মাইনাস 18t। এখন দেখো তো এখানে তোমার টি সমান কত বলা হয়েছে, টি সমান হচ্ছে যদি 2 ইউজ করা হয় দেখুন তাহলে এ সমান কত হয়, 8 মাইনাস 18 ইন্টু 2। তার মানে কি 18 দুগুণ 36 না, 18 দুগুণ 36, তাহলে হচ্ছে যদি 8 বাদ দাও তাহলে হচ্ছে -28 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকে। এইটা আমরা সবাই জানি। দেন আমরা কি এটা জানি না, এফ সমান হচ্ছে তোমার এম এ।
তখন তোমার এফটা বের করতে বলা হয়েছে। তুমি এখন এম এর মানও জানো, এই যে হাফ দেওয়া আছে, দেন এর মানও জানো যেটা হচ্ছে তোমার এই যে -28। তার মানে কি এটা হচ্ছে তোমার হাফ ইন্টু -28 যদি করো তাহলে কত হচ্ছে তোমার -14 নিউটন। বুঝছো এটা? এটা বুঝছো কেন একটু আমাকে জানাও, ঠিক আছে? একটু জানাই দিও আমাকে। তাহলে এটা হচ্ছে তোমার 14 নিউটন। ওকে, পরটা দেখি। দেখো কি বলা হয়েছে, 10 কেজি বরের একটি বস্তুর উপর 2F মানের একটা বল প্রয়োগ করা হয়েছে। একটা জায়গায় হচ্ছে তোমার 10 কেজি একটা বস্তু আছে, ধরো তোমার এখানে কোন একটা জায়গায় তোমার কি দেওয়া আছে, দেখো এম ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে 10 কেজি, আর এখানে বলের মান দেওয়া আছে, বল সমান হচ্ছে 2F। 2F বল প্রয়োগ করে বস্তুটির ত্বরণ হয়, আর ত্বরণের মানটা কত, দেখো এ তোমার দেওয়া আছে কত 60 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন বস্তুর উপর 5 মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ এত হয়, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে তোমার প্রথম যে পার্টটা বলা হয়েছে। দেখো তো এইখান থেকে আমরা হচ্ছে 2F দেওয়া আছে, এফটা বের করে ফেলি, যেহেতু এখানে তোমার 5M এর একটা মান দেওয়া আছে, তার মানে কি পরের ম্যাথটা করার জন্য, পরের পার্টটা করার জন্য আমাদের এফ দরকার হবে, ঠিক আছে? দেন হচ্ছে আমরা কি লিখতে পারি 2F ইকুয়াল হচ্ছে তোমার MA, কারণ এটা বলাই হয়েছে তোমার বল, আমরা কি জানি বল সমান হচ্ছে ত্বরণ ইন্টু বেগ, ত্বরণ ইন্টু ভর। দেন এইখানে তোমার এফ সমান কত লিখতে পারি আমরা MA ডিভাইড বাই 2, এম এর মানটা কত এখানে তোমার 10, আর এটা হচ্ছে 60 বাই হচ্ছে তোমার 2, যদি কাটো তুমি তাহলে হচ্ছে থাকে 30, যেটা হচ্ছে তোমার 300 নিউটন। অর্থাৎ এফ এর মান আমরা কি পাচ্ছি 300 নিউটন পাচ্ছি। ওকে, দেন এখন সেকেন্ড পার্টটা যদি আমরা করতে যাই, সেকেন্ড পার্টে কি বলা হয়েছে দেখো তো, পার্ট 2 আমরা যদি একটু খেয়াল করি, দেখো আমাদের কি বলছে এখানে, পার্ট 2 একটু খেয়াল করো তো, পার্ট 2 যদি আমরা একটু খেয়াল করি এইখানে আসলে বলছে কি, দেখো পার্ট 2তে তোমার বলের মান কত, বল কত দেওয়া আছে, বল ইকুয়াল হচ্ছে 5F। দেন এফ এর মানটা আমরা বের করে ফেলছি না, এফ এর মানটা বের করে ফেলছি, তাহলে কত হচ্ছে 5 ইন্টু 300, যেটা হচ্ছে তোমার 1500 নিউটন। ওকে, দেন এইখানে দেখো তোমার বস্তুর ত্বরণ দেওয়া হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, তার মানে কি এখানে এ সমান দেওয়া হচ্ছে তোমার 50 মিটার স্কোয়ার পার সেকেন্ড। দেন তোমার কি লাগবে, এইখানে বস্তুর ভর লাগবে, পারবা না তুমি? দেখো তুমি পারো, জানো না কি বল সমান MA, তুমি দেখো বল জানো, এ জানো, জাস্ট এমটা লাগবে, অর্থাৎ এম সমান তোমার কি বল বাই এ, বলের মান কত 1500, এখানে এর মান কত 50, তাহলে এই যে কাটা, এইটা কাটা 15কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 3, তাহলে হচ্ছে তোমার আরেকটা শূন্য আছে 30 কেজি, অর্থাৎ বস্তুর ভর কত হবে তাহলে তোমার 30 কেজি। এইটা বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা কি হবে, এই ডি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, পরেরটা দেখো কি বলা হয়েছে, ওই যে আমি বলছিলাম তোমার এইখানে যে জিনিসটা লাগবে আমাদের ত্বরণ নির্ণয়ের ব্যাপারগুলো, জাস্ট ত্বরণ নির্ণয়ের ব্যাপারগুলো। দেখো এখানে তোমার 30 কেজি ভরের একটি স্থির বস্তু দেওয়া আছে, কি 30 কেজি ভরের একটি স্থির বস্তু দেওয়া আছে। দেন হচ্ছে স্থির বস্তু মানে কি, স্থির বস্তু হচ্ছে তোমার ইউ ইকুয়াল হচ্ছে তোমার 0, দেন হচ্ছে টি তোমার বেগ 2 মিনিটে, তার মানে কি বেগ 2 মিনিটে বৃদ্ধি পাইছে। তোমার এখানে টাইম সমান হচ্ছে তোমার 120 সেকেন্ড। দেন শেষ বেগ তোমার 36 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে তোমার শেষ বেগ অর্থাৎ বি। উন্নতি করার ফলে বস্তুর উপর কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে, এখানে আমরা হচ্ছে কী করি, আগে হচ্ছে এটা বের করে ফেলি। দেখো তো আমরা কি জানি, দেখো তো এখানে শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, দেন হচ্ছে আমাদের এটা লাগবে। দেখো তো আমরা এই যে সম্পর্কটা জানি না, 2 + 80, এই সম্পর্কটা কে না জানে বলো, এই সম্পর্কটা জানো কি না বলো। দেখো তো এইখানে তোমার যেহেতু বস্তুটা কী অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, তার মানে ইউটা হচ্ছে তোমার 0, ইউটা 0, আর বিটা কত 36 কিলোমিটার পার ঘন্টা। এটাকে তুমি জাস্ট খালি যদি মিটার পার সেকেন্ডে নিতে চাও, এটাকে হচ্ছে 3.6কে
3.6 দ্বারা হচ্ছে জাস্ট ভাগ করে দিবে, তাহলে হচ্ছে তুমি 10 মিটার পার সেকেন্ড পাচ্ছ। আমি হচ্ছে কয়েকটা জিনিস তোমাকে লিখে দিই, এগুলো একটু মনে রেখো। তুমি দেখো 18 কিলোমিটার পার ঘন্টা, 36 কিলোমিটার পার ঘন্টা, 54 কিলোমিটার পার ঘন্টা, দেন হচ্ছে 72 কিলোমিটার পার ঘন্টা। যদি এইগুলোকে যদি মিটার পার সেকেন্ডে নিতে চাও, জাস্ট খালি 3.6 দ্বারা ভাগ করে দেবে। দেখো এইটা হবে তোমার 5, এটা 5 মিটার পার সেকেন্ড, এটা তোমার 10 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তোমার ভার্সিটিতে কী করে, ভার্সিটিগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে এই মানগুলো দিয়ে দেয়, যেগুলো হচ্ছে তুমি ডিরেক্ট করে দিতে পারো। তোমার 2 সেকেন্ড সময় বাঁচা মানে কিন্তু অনেক কিছু, তুমি নিজে জানো। সো একটু এগুলো সিরিয়াসলি নিবা। দেন হচ্ছে তোমার কী লাগবে, এখানে এ লাগবে, দেন হচ্ছে বি এর মানটা কত 10, আর টি এর মানটা কত 120। তাহলে এটা এ কত পাচ্ছি 1/12 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এর মান আমরা পেয়ে গেছি, ঠিক আছে না, এর মানটা পেয়ে গেছি। আমাদের কি এখানে বলে, হ্যাঁ ভরটা দেওয়া আছে, বড় দেওয়া আছে, তুমি হচ্ছে এটাকে পেয়ে গেছো, তাহলে হচ্ছে তুমি সিম্পলি হচ্ছে ইয়েটা বের করে ফেলো। এফ ইকুয়াল হচ্ছে তোমার কি এম এ, এম এর মান কত 30 কেজি, এর মান কত 1/12, 1/12 যদি ইউজ করো তুমি জাস্ট কাটাও, এটা কিছু তুমি 2 দ্বারা কাটো 15, 2 দ্বারা না কাটেই কত দিয়ে কাটি, হ্যাঁ 2 দিয়ে কাটে 15, আর এটা কত হয় তোমার 6। দেন তোমার যদি আবার 3 দ্বারা কাটা যায়, দেখো 5 আর হচ্ছে 2, যেটা হচ্ছে তোমার 2.5 নিউটন। অর্থাৎ এখানে প্রয়োজনীয় বল এমন কত 2.5 নিউটন। বুঝছো কিনা জানাও, বুঝছো কিনা ভাইয়াকে একটু জানাই দাও। ওকে, দেখো এইটা খেয়াল করো, কপি করে আর একটা ম্যাথ একটা কিন্তু করাইছি, ফার্স্ট যেটা করাইছিলাম, একটু খেয়াল করো প্রশ্নটা পড়ো কি বলা হয়েছে। সমান বর বিশিষ্ট 3টি খণ্ড এ বি সি দড়ি দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। দেখো আমি একটু ভালো করে দেখাই, হ্যাঁ ওকে। কপিকল যেহেতু খুব দাবির জন্য একটা খুব খুব পছন্দের একটা জায়গা কপিকল, বুঝছো, সো এই জন্য আমি একটু এটা কেয়ার দিচ্ছি, ঠিক আছে, খুব পছন্দের জায়গা দাবির। ওকে, কি বলা হয়েছে তোমার সমান বর বিশিষ্ট 3টি খণ্ড আছে, সমান বর তার মানে কি এইটা ওএম, এইটা ওএম, এইটা ওএম, খণ্ড আছে, ধরো এদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এইটা তোমার এফ। ওকে, দেন কি বলা হয়েছে, ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড বি এর উপর মোট বল কত। খণ্ড বি কোনটা, এইটা, এইটা এ, এইটা সি। দেন এখানে হচ্ছে তোমার সিটাকে এফ বলে টানা হচ্ছে, মানে এটাকে এফ বলে টানা হচ্ছে। তুমি কি করতে পারো, এখানে এইটাকে বের করে নিব আমরা, এ সমান কি সামেশন অফ এফ, এফ কয়টা আছে জাস্ট একটা, আর বর তাহলে হচ্ছে কয়টা এম প্লাস এম প্লাস এম, তার মানে কি এ সমান পাচ্ছি F/3m। ওকে, তার মানে কি এইখানে টোটাল যে বলটা আছে, এদিকে যে টোটাল বল আছে সেটা কি এফ, সেটা হচ্ছে আমাদের এফ। ওকে, এখন যদি তুমি বি বিন্দুতে টান বের করতে চাও, এদিকে বি এর জন্য যদি টান বের করতে চাও, কি বি বিন্দুর জন্য, বি বিন্দু কোনটা এইটা না, বি বিন্দুর জন্য যদি টান বের করতে চাও, তাহলে তুমি দেখো এইখানে কি করতে পারো, এইখানে তুমি এই বিন্দুর জন্য টান বের করবা নাকি এই বিন্দুর জন্য টান বের করবা, তোমার বি এর জন্য টান বের করা লাগবে। তার মানে কি এইখানে তোমার এক্স্যাক্টলি কি লব্ধি টান বের করা লাগবে, লব্ধি টান, লব্ধি টান। বস্তুটা হচ্ছে যেদিকে যাচ্ছে, বস্তুটা যেদিকে যাচ্ছে ওইদিকে টান, ওইদিকে টান, মাইনাস হচ্ছে বিপরীত দিকে টান। তাহলে হচ্ছে তোমার দেখো তো এই দিকে টোটাল টানটা কত, দেখো দেখো বস্তুর, তুমি এখানে কি করতে পারো, তাহলে হচ্ছে যেহেতু বি বিন্দুতে বলছে বি বিন্দুর জন্য টান বের করতে বলা হচ্ছে, তার মানে কি তোমার আমরা জানি পেছনের যে বরগুলো আছে ওইগুলো হচ্ছে দিয়ে বের করা হবে। তাহলে বি বিন্দু যদি এইটা হয়, এর পেছনে বর এটাও আছে এটাও আছে, তার মানে কি এইটা, এই টিটা আমরা বের করলাম, তোমার টি অফ
বি ইকুয়াল হচ্ছে কত তোমার, তাহলে হচ্ছে তোমার এফ বাই 2m, সরি 2m ইন্টু হচ্ছে তোমার এফ বাই 3m, যেটা হচ্ছে তোমার এফ বাই 12/3, ওকে 12/3। এখন দেখো একটা বল আছে এইদিকে 12/3, দেন এইটা কোন দিকে কাজ করতেছে, পিছনের দিকে, দেন এদিকে কোন বলটা কাজ করতেছে, এদিকে যে বল কাজ করতেছে সেটা হচ্ছে এফ। তার মানে কি এখানে লব্ধি বল কি হবে, লব্ধি বল ইকুয়াল লব্ধি বল বা লব্ধি টান বলি আমরা, ঠিক আছে। লব্ধি টান হচ্ছে তোমার এফ মাইনাস তোমার কত 12/3। তুমি কি জানো এইখানে এফ এর মানটা কত, এখানে এফ এর মানটা কিন্তু তোমার টি এইখানে ধরো এফ এর মানটা তুমি জানোই অলরেডি, সমস্যা নেই। দেন এখানে তুমি তো ইয়ে করো 3f মাইনাস 2f, যেটা হচ্ছে তোমার কত f/3। এটা অ্যান্সার, বুঝছো কিনা? এটা একটু দেখো, এইটা একটু দেখো। তার মানে কি বি এর উপর যে সম্মুখমুখী যে টার্নটা রয়েছে সেটা হচ্ছে f/3। তুমি অন্যভাবে করতে পারো, বি এর উপর যে একটা টার্ন এদিকে আছে আর এইটা কিন্তু দুইটা কিন্তু এদিকে বিপরীত দিকে কাজ করতেছে। তোমার এফটা কাজ করতেছে এইদিকে, দেখো এফটা কাজ করতেছে এদিকে, আর তোমার যে 2f/3 আছে এদিকে কাজ করতেছে আর এফটা কাজ করতেছে এদিকে। তার মানে কি যদি লব্ধিটা বের করো, তোমার এফটা বড় না, কারণ কি এফ মাইনাস এটা করছি দেন পেয়ে গেছি। এটা বুঝছো কিনা? এটা কোনটা হবে তোমার f/3। এটা কি আসলে বোঝা যাচ্ছে? চাক বানা যাক, সমস্যা নেই, তুমি জাস্ট এই অ্যান্সারটা দেখো। ওকে, পরেরটা দেখি আমরা। দেখো একটি কাঠের খণ্ডকে আনুভূমিকের সাথে টানা হচ্ছে। একটা কাঠের খণ্ড আছে তোমার, ধরো একটা কাঠের খণ্ড এরকম আছে, যাকে তোমার আনুভূমিকের সাথে টানা হচ্ছে এত ডিগ্রি কোণে। তার মানে কি একে হচ্ছে তোমার 60 ডিগ্রি কোণে 200 নিউটন বলে টানা হচ্ছে। আর দেন বস্তুটির আনুভূমিক দিকে কার্যকর বল। ও কি ভাই, এগুলো কি বলে, এফ কস 60 ডিগ্রি না, এফ কস 60 ডিগ্রি, এফ এর মান কত তোমার 200, আর কস 60 ডিগ্রির মান কত হাফ। তার মানে কি, তার মানে এটা হচ্ছে তোমার 100 নিউটন, এটা 100 নিউটন অ্যান্সার। এইগুলো ইউনিভার্সিটিতে দেয়, ভাবা যায়, তোমার ভাবতে পারো এই লেভেলের ম্যাথ তোমার ইউনিভার্সিটিতে দেয়। দেন তোমাকে যদি বলতো আবার উলম্ব বরাবর কত, সেক্ষেত্রে কী করতাম, সেক্ষেত্রে কী হইতো তোমার 200 সাইন 60 ডিগ্রি জাস্ট বসাই দিতা, মানটা পেয়ে যাইতা, এই আর কি। দেখছো কত ইজি প্রশ্ন আসে। আমরা কেন হচ্ছে ভালো করতে পারি না, আমরা কেন হচ্ছে ঘাবড়াই যাই। যদি তুমি এক্সাম হলে ঘাবড়াই যাও, মারা খাবা, অবশ্যই মারা খাবা। সো সাবধান। পরেরটা দেখো বলবিদ্যার বিভিন্ন মৌলিক ভৌত রাশি সমূহ হলো। মৌলিক ভৌত রাশি, তোমার ভৌত রাশি কোনগুলো আছে? 7টা আছে। দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, দীপন তীব্রতা, পথের পরিমাপ, এইগুলো দেখো তো কোনগুলো আছে এখানে। দেখো বরটা কি না, বলটা কি তোমার চৌম্বক রাশি, দেন বর, দৈর্ঘ্য, সময়, হ্যাঁ এগুলো হচ্ছে তোমার সবগুলোই স্কেলার রাশি। পরেরটা দেখো, রিমোটটা করে রাখছি, দেখো এটা এই যে কানেক্ট করা নাই মনে হয়। যাই হোক, দেখো এইটা হলো, দেখো এটা কি বলা হয়েছে, একটি ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রনের ত্বরণ এবং শক্তি সমানুপাতিক। এখানে বলা হয়েছে ইলেকট্রনের ত্বরণ এবং শক্তি সমানুপাতিক। দেখো তার মানে কি ই সমানুপাতিক তোমার এ, বাট এক্স্যাক্টলি এইখানে তোমার ই সমানুপাতিক এ কথাটা না, এইখানে মেইনলি বলা হয়েছে এফ সমানুপাতিক এ। এফ সমানুপাতিক এ তুমি কেন, দেখো আমরা কি জানি ই সমান কি F/Q না, তার মানে কি এটা আবার সমানুপাতিক, তার মানে এটা সমান ওটা লিখতে পারি, ঠিক আছে।
ওইটা সমান ওইটা লিখতে পারি, এই জন্য। তার বলা হয়েছে তোমার বস্তুর যখন ত্বরণ যখন দেখো A1 ধরলাম, ত্বরণ যখন তোমার কি হয় 10⁻⁻20 নিউটন হয়, তখন Fটা কত, F1 তোমার তখন নিউটন। এটা তোমার বল, সরি, যখন বল হয় এইটা, তখন তোমার ত্বরণ হয় এইটা। ত্বরণ কত হয় তোমার 10⁻10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন যদি এখানে বলা হয়েছে শক্তি বা এফ, এটা কিন্তু এক্স্যাক্টলি এফ, শক্তি বলা হলে এটা কিন্তু এক্স্যাক্টলি এফ। কেন হয় দেখো, তোমার এককটা কি নিউটন, বুঝছো, দেওয়া আছে শক্তি, বাট এক্স্যাক্টলি এটা কিন্তু তোমার বলই হবে। তার মানে কি এখানে F2 দেওয়া আছে তোমার কত, 10⁻25 নিউটন। দেন বলা হয়েছে A2টা কত, A2টা কত। দেখো সিম্পলি যেহেতু দুইটা একটা একটা সমানুপাতিক, তার মানে কি F সমানুপাতিক A বা F সমান K A বা F/A সমান K। তার মানে কি লিখতে পারি, F1 A1 ইকুয়াল হচ্ছে তোমার F2 A2। দেন F1 এর আমাদের কি লাগবে, A2টা লাগবে, এই পাশে নিয়ে আসি। দেন A2 ইকুয়াল হচ্ছে তোমার F1 ইন্টু A1। দেন F2 এর মানটা কত, F2 এর মান হচ্ছে তোমার 10⁻25, 10⁻25, আর এটা কত 10⁻20। দেন ইন্টু A1 এর মানটা কত 10⁻10, দেন মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন দেখো এই যে এই পার্টটা দেখো 10⁻25 বল লাগছি না, 20, এইটা একটু ছোট করি আমি লেখাটা, ঠিক আছে, আমি একটু লেখাটা ছোট করতেছি, একটু উপরে উঠাই দেব। ওকে ওকে, আশা করি দেখা যাচ্ছে। অ্যাডমিশনে তোমরা হচ্ছে যে জিনিসটা ভুল করো, প্রচুর নার্ভাসনেস কাজ করে, এইগুলো হচ্ছে একটু পরিহার করে যে কোনোভাবে, ঠিক আছে, একটু ট্রাই করবা প্রচুর এক্সাম দিতে, প্রচুর এক্সাম দিবা এখন, ঠিক আছে। আর যে কোনো প্রবলেমে অবশ্যই অবশ্যই ভাইয়াকে হচ্ছে তুমি নক করতে পারো। 25 ইন্টু 10⁻22, সরি, হ্যাঁ, দেন ইন্টু হচ্ছে তোমার আছে কি 10⁻10। তাহলে কী পাচ্ছি আমি এখানে, তোমার 10⁻−5 থাকতেছে ইন্টু 10⁻10 থাকে, দেন তাহলে তোমার 10 কত থাকে 5, কত, এটা কি ত্বরণ, তার হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে অ্যান্সার কোনটা হচ্ছে তোমার এইটা 10⁻5, এই যে এটা হবে, আসলে ভুল আছে, এটা হবে তোমার এরকম 10⁵ মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝছো এটা কেমনে করছি আমি, বুঝছো কি, দেখো নিচে যেটা আছে ইনভার্স আছে, যদি উপরে যায় ইনভার্সটা কেটে কি হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। দেন 10⁻+10 আছে, দেখো 10 দুইটা যদি গুণ আকারে থাকে, আমরা হচ্ছে তোমার সূচকের নিয়মে দুটো যদি গুণ আকারে থাকে ওদের পাওয়ারগুলোকে যোগ করতে পারি, এদের পাওয়ারগুলো যোগ করছি, এই যে এইটা আর এটা পাওয়ার, তাহলে হচ্ছে -5 হয়েছে। দেন এটা এখানেই আছে, দেন হচ্ছে গুণ আছে না, আবার পাওয়ারগুলো যোগ করছি, দেন হচ্ছে +10 থেকে -5 বাদ গেছি, 10⁵ রয়েছে। বুঝছো, আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, দেখো 30 মিটার পার সেকেন্ড বেগে আগত 250 গ্রামের একটি ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে, মানে হচ্ছে তোমার একটা বল আসতেছে, ধরো হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে আসতেছে, দেন ওই ওজনটা কত 250 গ্রাম। দেন এইটা হচ্ছে একজন ক্রিকেট খেলোয়াড় এটা বল ধরছে, আর ধরতে হচ্ছে ওর সময় লাগছে হচ্ছে 0.18 সেকেন্ড, সেকেন্ডে হচ্ছে বস্তুটাকে থামাই দিছে, মানে বেগটা হচ্ছে 0 করে ফেলেছে। তার মানে কি তুমি দেখো, তার মানে কি এখানে কি বের করতে বলা হয়েছে আমাদের, খেলোয়াড় কর্তৃক প্রদত্ত গড় বল কত। দেখো বল বের করার আগে অবশ্যই আমাদের কি বের করা লাগবে, ত্বরণটা বের করা লাগবে। এই ইকুয়াল হচ্ছে তোমার হট, বস্তুটা যখন আসছে, আমি তুমি ধরছো, ধরার পরে বস্তুটা স্থির হয়ে গেছে না, তার মানে কি শেষ বেগটা হচ্ছে 0 হয়েছে। তার মানে কি তুমি লিখতে পারো b সমান u প্লাস at। এইখানে তুমি দেখো তো এই মানগুলোই দেওয়া আছে কিনা, অন্য কোনো মান দেওয়া আছে, দেখো তো অন্য কোনো মান দেওয়া থাকলে আমরা ওই সূত্রটা ইউজ করবো, যে মান দেওয়া থাকবে ওইটা ইউজ করবো। বি আদি বেগটা দেওয়া আছে, এটা তোমার কি এত বেগে আসতেছে, মানে আদি বেগটা দেওয়া আছে তোমার, এটা তোমার ইউ দেওয়া আছে, দেন এম দেওয়া আছে,
দেন কি ক্রিকেট বল একজন খেলোয়াড় ক্যাচ ধরে যে সময় দরকার সময়টা দেওয়া আছে, সময় দেওয়া আছে, তোমার সময়ও দেওয়া আছে, এটা তোমার কি দেওয়া আছে টাইমটা দেওয়া আছে। দেন সময়ের সাথে থামিয়ে দিল, তার মানে কি তোমার এইখানে তোমার শেষ বেগটা যেটা সেটা হচ্ছে তোমার 0 দেওয়া আছে, তার মানে কি এই যে ইউ আছে, এটাও আছে, ওই যে টিও আছে, তার মানে কি এখান থেকে আমরা এটা বের করে ফেলতে পারবো। তার মানে কি তোমার এইখানে 0 ইকুয়াল হচ্ছে ইউ এর মানটা কত, ইউ এর মানটা কত হবে তোমার, ইউ এর মানটা দেওয়া আছে তোমার 30 মিটার পার সেকেন্ড। বাট এইখানে কি প্লাস দেওয়া উচিত নাকি মাইনাস দেওয়া উচিত আমাদের, তুমি বলো তো। একটা বস্তু এদিকে আসছে, বাট আমি যখন বাধা দেই বস্তুটাকে বিপরীত দিকে বাধা দেই না, আমরা ওটা বাদ রাখি, ওটার সমস্যা নেই, ওটা আমরা থিঙ্ক করতেছি না। দেখো যা আছে ওইটাই করি, সমস্যা নেই। এর মানটা এ ইন্টু 0.18, দেন তোমার কি লাগবে এ লাগবে, এর সমান কত -30 ডিভাইড বাই হচ্ছে 0.18, এটা কত সালে আসছিল 10-11, তার মানে তখন হচ্ছে ক্যালকুলেটর আমরা ইউজ করতে পারতাম। সো এগুলো হচ্ছে ক্যালকুলেশনে প্যারা নিও না, তখন হচ্ছে তোমার ক্যালকুলেটর ইউজ করা যেত ওই টাইমটায়। দেন তুমি যদি এফটা বের করতে যাও তাহলে কি এম এর মানটা কত 250/100 ইন্টু এই যে তোমার এর মানটা দেওয়া আছে কত 30 বাই তোমার 0.18। তুমি একটা জিনিস খেয়াল করো 0.18, এখানে আমি তোমার কথা হচ্ছে ভাই এখানে হচ্ছে মাইনাস কেন দিলেন না, তোমার দেখো একটা অ্যান্সার কি মাইনাস আছে, একটা অ্যান্সার কি মাইনাস আছে নাই, সো দরকার নেই আমার মাইনাস কেন দেবো। দেখো এইখানে তুমি কি করতে পারো 18কে কি তুমি হচ্ছে 250 ইন্টু 30 দেন হচ্ছে 100,000, এটিকে আমি 0.2 লিখি, আর 0.2কে হচ্ছে 250 ইন্টু 30 দেন হচ্ছে তোমার 1000 ইন্টু, এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করে দিই, উপরে আর একটা 10 যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 2 ইন্টু 10 থাকে। তার মানে কি এই যে একটা শূন্য কাটা, 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 এই যে আরেকটা শূন্য কাটা, আরেকটা শূন্য কাটা, তার মানে আমরা কী পাচ্ছি, কারণ আমরা 2 দ্বারা যদি 30 কাটে 15 থাকে, অর্থাৎ 25 ইন্টু 15। দেন এই যে তোমার যদি দুইটা যদি এরকম সংখ্যা গুণ করি তার মানে কি 5 5 25, এটা জাস্ট গুণ করে দিবা, এখন জাস্ট খালি গুণটা করবা, দেন যেটা অ্যান্সার আসবে ওইটাই। বুঝছো কিনা? আশা করি এই গুণটা আবার দেখানো লাগবে না। ওকে, পরেরটা দেখো 900 কেজি বরের একটি ট্রাক কি দেওয়া আছে, তোমার ট্রাকের ভরটা দেওয়া আছে, দেখো ট্রাকের ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, তোমার বরের একটি ট্রাক ঘন্টায় বেগে চলছে, তার মানে কি বেগটাও দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে বেগ দেওয়া আছে। দেন ব্রেক চেপে ট্রাকটি 50 কিলোমিটার দূরে থামানো হলো, মানে ব্রেক চাপা হয়েছে, তোমার ট্রাকের ব্রেকটা কোনোভাবে চাপা হয়েছে, ধরো সামনে একজন পড়ে গেছে, ওকে বাঁচানোর জন্য বা অন্য কোনো কারণে, অথবা হচ্ছে ট্রাকটা থামানো দরকার সে কারণে। ওকে, কত এখানে এস এর মানটা দেওয়া আছে কত 50 কিলোমিটার 50 মিটার, এটা তোমার এস দেওয়া আছে। দেন ঘর্ষণজনিত বল দেওয়া আছে এফ এস, এখানে এফ এস দেওয়া আছে, এফ কে যেহেতু তোমার হচ্ছে গতিশীল। দেন ব্রেকজনিত বলের মান নির্ণয় করো, তার মানে কি এইখানে তুমি ব্রেক কত কাজ করা হয়েছে, অর্থাৎ ব্রেকজনিত বলটা কত এটা বের করতে বলেছে। দেখো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে আগে টোটাল যে বাধাটা আছে টোটাল বাধাটা বের করি, টোটাল বাধাটা ওইখানে প্রযুক্ত টোটাল বলটা যদি বের করতে পারি, টোটাল বাধা বা টোটাল হচ্ছে বাধাদানকারী বলটা যদি বের করতে পারি, তখন হচ্ছে আমরা ঘর্ষণজনিত বলটা ওখান থেকে বাদ দিব, দেন তাহলে আমরা হচ্ছে কি বের করতে পারবো, দেন আমরা কি ওই যে ব্রেকজনিত যে মানটা আছে ওটা বের করে ফেলতে পারবো। দেখো আমরা হচ্ছে প্রথমে দেখো কি দেওয়া আছে, এইটা বের করা লাগবে আমাদের, এফ যদি আমরা বের করতে চাই কি এম এ লাগবে, বাধাদানকারী যদি বল বের করতে চাই আমাদের হচ্ছে বাধাদানকারী ত্বরণটা বের করা লাগবে। দেখো এইখানে আমরা কি জানি, দেখো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ই স্কোয়ার প্লাস 2as, এইটা জানি না। দেখো এই সূত্র থেকে আমরা সিম্পলি কিন্তু এই যে এ এর মানটা বের করে ফেলতে পারি, বস্তুটা যদি লাস্টে থেমে যায় তার মানে কি থামানো হলো, এই যে থামানো হলো, তার মানে কি এই কথা কিন্তু আমাকে বলে দিচ্ছে তোমার বি ইকুয়াল হচ্ছে তোমার 0, বি ইকুয়াল হচ্ছে তোমার 0, তার ইউজ করো দেখো, তার মানে কি পাচ্ছে 0 স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এটা কত 60 কিলোমিটার বেগে চলছে, মানে ঘন্টায় 60 কিলোমিটার, তার মানে এটাকে তুমি কিসে নেবা 60কে তুমি হচ্ছে 3.6, 60 ভাগ হচ্ছে 3.6 যদি করো দেন হচ্ছে তুমি মিটার পার সেকেন্ড পাইবা,
ঠিক আছে না, মিটার পার সেকেন্ড পাবে। আর এইটা করলে তোমার কত হবে, 16 পয়েন্ট সামথিং, 16.67 এরকম। দরকার নাই তোমার, ওই সময় ক্যালকুলেটর ইউজ করা যাইতো, বুঝছো। দেন এটা কত পাচ্ছি আমি, ধরো 16.67 স্কোয়ার প্লাস 2a ইন্টু এটার মান কত 50, বা হচ্ছে তোমার a এর মানটা লাগবে। a কত হচ্ছে তাহলে 16.67 ইন্টু 16.67, দেন হচ্ছে তোমার 2 ইন্টু 50। দেন ক্যালকুলেশন করে হচ্ছে আমরা a এর মানটা বের করে ফেলবো। তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায়, তো আমি আসলে এটা নিয়ে হচ্ছে বলতে চাচ্ছি না এখন, ঠিক আছে। দেন তুমি এফটা বের করে ফেলবা। এফ ইকুয়াল হচ্ছে তোমার কত, এফ হচ্ছে তোমার 900 ইন্টু এই যে a এর মানটা দেখবা 16.67 ইন্টু 16.67, দেন এখানে তোমার 2 ইন্টু 50, এখানে মাইনাস হবে যদিও মন্দন যেহেতু। দেন এফ এর মানটা তুমি পায়ের যে বস্তু তুমি মেবি 2500 নিউটন। দেন ব্রেক জনিত এফ অফ ব্রেক কত হবে, এই টোটাল যে বাধাটা আছে, টোটাল যে বাধা লাগে এটা থেকে হচ্ছে তুমি ঘর্ষণটাকে বাদ দাও। ঘর্ষণ কত তোমার 200 নিউটন, তাহলে কত হচ্ছে তোমার 2300 নিউটন হচ্ছে তোমার ওই ট্রাকের বাধাজনিত বল লাগে এখানে। এটা বুঝছো আশা করি। এইটার ক্যালকুলেশন যেটা, এগুলো হচ্ছে তোমার একদম ইজি, কঠিন যে এমন না, বাট এটা হচ্ছে তখন ক্যালকুলেটর ইউজ করা যেত, তাই আমি এত প্যারা নিতে বলবো না সবাইকে। দেখো স্থির অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে, দেখো একটা বস্তু আছে তোমার স্থির অবস্থায়, আর কিছু করা যায় না, যাই হোক থাক। দেখো একটা বস্তু আছে তোমার স্থির অবস্থায়, দেখ বিস্ফোরিত হয়ে এম ও এম বলের দুটি বস্তুতে পরিণত হয়। এইটা এরকম আছে, প্রথমে ধরো এরকম আসে, দেন হচ্ছে একটু পরে বিস্ফোরিত হয়ে তোমার এরকম হয়ে গেছে, এমটা আছে না এরকম তোমার খণ্ডিত হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে এম, আবার এটাও এম, তোমার দুইটা বারে বিভক্ত হয়ে গেছে, বাট ভরটা হচ্ছে তোমার সমান সমানে বিভক্ত হয়েছে। দেন যথাক্রমে বি1 এবং বি2 বেগে বিপরীত দিকে চলে। তার মানে কি, তোমার একটা পার্ট ধরো এই যে পার্টটা আছে তোমার, এর একটা পার্ট এদিকে, তোমার হচ্ছে বি1 বেগে, একটা পার্ট হচ্ছে তোমার এইদিকে বি2 বেগে যাচ্ছে। এইটার বড় কত এম, এটার বড় কত এম, ওকে। দেখা যাচ্ছে বি1 এবং বি2 বেগে বিপরীত দিকে চলমান। এর চলমান হলে তোমার বি1 এবং বি2 এর অনুপাত বের করো। এখানে বলা হয়েছে একটা এম অন আর একটা হচ্ছে তোমার এম2, এটা এম অন, এটা এম2, ঠিক আছে। যেটা এম অন হবে ওইটার জন্য তো তোমার বি1 হবে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার বি1 আর এটা হচ্ছে তোমার বি2, ধরো একটা এইদিকে যাচ্ছে আর একটা তোমার এইদিকে যাচ্ছে। আমরা কি ভরবেগের নিত্যতা থেকে কি জানি, ভরবেগের নিত্যতা থেকে আমরা কি জানি, ভরবেগের নিত্যতা থেকে কি জানি, ভরবেগের নিত্যতা থেকে আমরা কি জানি, সংঘর্ষের পূর্বে বাহ্যিক কোনো বল যদি আমরা না দিই, সংঘর্ষের পূর্বে এবং পরে যে ভরবেগ আছে সেম থাকে, অর্থাৎ পি অফ ইনিশিয়াল ইকুয়াল হচ্ছে তোমার পি অফ ফাইনাল হবে। দেখো বস্তুটা কিন্তু প্রথমেই স্থির ছিল, বস্তুটা স্থির ছিল না, তার মানে কি আদিতে যে ভরবেগ আছে সেটা কি হবে, শূন্য হবে। সেটা কি হবে তোমার শূন্য হবে, অর্থাৎ তোমার শূন্য ইকুয়াল হচ্ছে তোমার এম অন বি ওয়ান মাইনাস এম টু বি টু। তোমার কথা হচ্ছে এখন মাইনাস কেন দিলাম, একটা যদি পজিটিভ হয় বেগ আর একটা তাহলে অটোমেটিক্যালি নেগেটিভ হবে না, বিপরীত দিকে কাজ করতেছে, এই জন্য তোমার এখানে আমরা নেগেটিভ ইউজ করছি। তোমার বি অন ইকুয়াল হচ্ছে মাইনাস বি টু হবে, ধরো এরকম টাইপের আর কি। একটা যেহেতু আর একটা বিপরীত দিকে কাজ করতেছে, বেগটা যদিও আমরা জানি না কত কেমন, মানে এরকম হবে আর কি যদি সমান হয়। তাহলে এখানে কি লিখতে পারি, এম অন বি ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার এম টু বি টু, বা হচ্ছে তোমার বি ওয়ান বি টু ইকুয়াল হচ্ছে তোমার এম টু এম ওয়ান,
অ্যান্সার হবে এইটা। ওকে, আসলে তোমার এইটার অ্যান্সার এরকম দেওয়া আছে, বুঝছো? এইখানে ওই আমাদের স্লাইড মেকার এটা ভুল করছে, স্লাইড মেকার ভুল অপশনটা দিচ্ছে, আগেরটার অপশন এটা দিয়ে দিছে, আর একটা এরকম করছে দেখছি আমি। যাই হোক, এটা অ্যান্সার হবে এইটা। পরেরটা দেখো, গ্রহের গতির ক্ষেত্রে একটি নক্ষত্র থেকে গ্রহের সংযোগকারী সরলরেখার সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ক্যাপলারের সূত্র না? দেখো, ক্যাপলার হচ্ছে বিজ্ঞানী ক্যাপলার কয়টা সূত্র দিয়েছিল? 3টা। দেখো, বিজ্ঞানী ক্যাপলার কয়টা সূত্র দিয়েছিল? 3টা। প্রথম সূত্র ছিল কি তোমার, গ্রহগুলোর কি গতি যেটা আছে সেটা কি উপবৃত্তাকার গতি, গ্রহের উপবৃত্তাকার গতি, উপবৃত্তাকার গতি সম্পর্কিত গতি। ওকে, আর একটা সেকেন্ডটা বলছিল তোমার হচ্ছে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, বা সমান সময়ে সমান ক্ষেত্রফল যাবে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা হচ্ছে তোমার ফার্স্ট, সেকেন্ড, আর থার্ডটা গিয়ে বলা হয়েছিল তোমার টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার আর কিউ, সমানুপাতিক আর কিউ। এটা আমার একটু ডাউট লাগতেছে, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ হবে নাকি হচ্ছে তোমার আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে টি কিউ। এটা একটু চেক করো, ঠিক আছে? আমি দেখি এখানে আছে কিনা, আমার কাছে আপাতত বইটই নাই। যাই হোক, একটু চেক করো তোমরা, ঠিক আছে? এটা একটু চেক করো, এখানে কি আছে, তারপরে একটু দেখে নিও, ঠিক আছে? এটা একটু দেখে নিও। পরেরটা দেখো, সাম্য অবস্থায় থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে M1 M2 দুই বস্তুতে ভাগ হলো। ওই যে একটু আগে যেটা করলাম আমরা, এই যে সি নাম্বারে কি দেওয়া আছে তোমার? এখানে দেওয়া আছে হচ্ছে M1 M2, আর এটা দেওয়া আছে তোমার ডি নাম্বারে M2 ডিভাইড বাই হচ্ছে তোমার M1। দেখো, এখানে কি লাগবে তোমার, কি বলা হয়েছে? B1 সমানুপাতিক B1 অনুপাত B2, যেটা আমরা একটু আগে দেখছিলাম M2 বাই M1 হয়। এটাকে আবার করে দেবো, একবার করে দিছি না, একবার করে দিলাম, কি হলো? এইটা আগেরটা একবার দেখে নিও। ওকে, বড়টা যাচ্ছি। দেখো, 4 কেজি ও 6 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে, দুইটা বস্তু আছে, একটা 4 কেজি, একটা হচ্ছে তোমার 6 কেজি, যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং হচ্ছে 5 মিটার পার সেকেন্ড সেম দিকে যাচ্ছে। তার মানে কি তোমার, আমরা হচ্ছে এই যে তোমার একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে তোমার 6 কেজি। এই বেটার বেগটা কত দেওয়া, এর বেগ হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এই বেটার বেগটা কত তোমার 5 মিটার পার সেকেন্ড, সেম দিকে যাচ্ছে। ওকে, গেল, সমস্যা নেই। দেন এরা কি করছে, দেন গতিশীল, দেন পরস্পর ধাক্কা খাওয়ার পর, মানে একটা দূরত্বে যাওয়ার পরে, একটা দূরত্ব গেছে, ধরো এখানে গেল, একটা দূরত্ব যাওয়ার পরে এরা হচ্ছে কি হয়েছে, এরা হচ্ছে তোমার ধাক্কা খাইছে। এই যে 4 কেজি আর এই যে তোমার ধরো 6 কেজি, দুইটা বস্তু ধাক্কা খাইছে। 4 কেজি আর হচ্ছে তোমার 6 কেজি, দুইটা বস্তু কি হয়েছে, ধাক্কা খাইছে। দেন যুক্ত অবস্থায় চলতে থাকলে যুক্ত বস্তুর বেগ কত, মানে ধাক্কা খাওয়ার পর এরা আবার কি করছে, একসাথে চলা শুরু করছে। দেন পরের ফেজটা তোমার কি হয়েছে, এরা আবার ধাক্কা খাওয়ার পর সেম মানে একসাথে চলা শুরু করছে। ধাক্কা খাওয়ার পর কি করছে, এরা একসাথে চলা শুরু করছে। তার মানে কি, এদের যখন এরা চলা শুরু করছে তখন এদিকে ধরো চলা শুরু করছে, ধরো এইদিকে, তাহলে এদের বেগটা কি হবে, এদের যেহেতু একসাথে চলা শুরু করছে তার মানে এদের বেগ কিন্তু একটাই থাকবে, দিকটা কিন্তু এদিকেই লাগবে, ঠিক আছে? দেন তাহলে আমরা কি লিখতে পারি, তোমার সংঘর্ষের পূর্বে যেটা ভরবেগ M1 E1 প্লাস M2 U2 ইকুয়াল হচ্ছে তোমার M1 B1 প্লাস M2 B2, বাট এখানে M1 এই যে এইখানে তোমার B1 ইকুয়াল হচ্ছে তোমার B2,
তার মানে আমরা কি লিখতে পারি, বা এম অন ইউ ওয়ান প্লাস এম অন ইউ টু ইকুয়াল হচ্ছে তোমার এম, যেহেতু তোমার কি বি সমান হচ্ছে তোমার ভি, তার মানে কি লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু, দেন হচ্ছে এটা সমান আমরা হচ্ছে বি দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এই যে বিটা লাগবে কিন্তু, দেন বি সমান কী হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু, দেন হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। দেখো এখানে এম ওয়ানের মানটা কত, এম ওয়ানের মান 4 আর বি ওয়ানের মান হচ্ছে তোমার 10, 4 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 5, দেন হচ্ছে 4 প্লাস 6, ক্যালকুলেশন করলে কত হয় 40, এটা হচ্ছে তোমার 40, 5 6 30, আর নিচে দেখা হচ্ছে তোমার 10, তার মানে তোমার 70/10 যদি করো দেন হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। এটা আছে কি, হ্যাঁ এই যে বি নাম্বারটা অ্যান্সার, বুঝছো কিনা? এবার পরে আমরা গালি দিবা বা এই দিকটা দিক জ্ঞান দিয়েছেন, তোমাদের ভয় লাগে। ওকে, বুঝছো? এটা বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। ওকে, পরেরটা দেখি আমরা, পরেরটা কি আছে। দেখো 5 কেজি বরের একটি রাইফেল থেকে 20 গ্রাম বরের বুলেট বের হচ্ছে তোমার 1000 মিটার পার সেকেন্ড গতিতে। ওকে, আমার একটা হ্যাঁ আছে ও দিবাগর ডিসুম। ধরো এই যে একটা পিস্তল আছে, এখান থেকে একটা গুলি বেরোচ্ছে যেটার বড় হচ্ছে তোমার 20 গ্রাম, এটা এম কত তোমার 20 গ্রাম, আর বেগটা কত তোমার 1000 মিটার পার সেকেন্ড। ওকে, এরা গুলি ছোড়ার আগে এরা স্থির ছিল না, একদম স্থির ছিল, তার মানে কি ভরবেগটা কত ছিল, 0 ছিল। তাহলে এইটা হয়েছে, দেন এদিকে গেছে না, এদিকে গেছে, এটাকে এম অন ধরলাম, এটাকে হচ্ছে বি অন ধরলাম। দেন তোমার পিস্তলের বড় হচ্ছে 5 কেজি। দেখো এই যে এই ব্যাগটা যদি এদিকে কাজ করে, যখন তুমি পিস্তলটা চালাও ঠুস করে হচ্ছে পিছন দিকে একটা ধাক্কা মারে, তার মানে কি এখানে B2 যেটা আছে, B2 যেটা আছে এটা বের করা লাগবে, আর এইটা কিন্তু এটার নেগেটিভে হবে, তার মানে কি এইটা কিন্তু এইটার তোমার নেগেটিভে হবে, ঠিক আছে। মানে একটা আর একটার বিপরীতে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা কি লিখতে পারি তোমার 0 ইকুয়াল হচ্ছে কি লিখতে পারি M1 B1 মাইনাস M2 B2। যেহেতু তোমার এই দেখো B1 এর বেগটা যদি এদিকে হয়, B2 এর বেগটা কোন দিকে, এদিকে, মানে একটা আর একটার বিপরীত দিকে, তার জন্য কিন্তু এখানে মাইনাসটা ইউজ করা হয়েছে। দেন আমরা কি লিখতে পারি M1 B1 ইকুয়াল হচ্ছে তোমার M2 B2, আমাদের কি লাগবে B2 লাগবে। দেন B2 ইকুয়াল হচ্ছে আমরা কি করতে পারি M1 B1 বাই হচ্ছে তোমার M2। দেন এখানে M1 এর মানটা কত, এখানে M1 এর মান হচ্ছে তোমার 20 গ্রাম, 20 ডিভাইড বাই 1000 লিখলাম। B1 এর মান কত 1000, M2 এর মানটা কত নিচে আছে, M2 এর মান কত 5, তাহলে কত এটা কাটা এটা কাটা, তাহলে হচ্ছে তোমার 4 মিটার পার সেকেন্ড, কোন দিকে বিপরীত দিকে, মানে পশ্চাৎ দিকে তোমার হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগ হচ্ছে একটা ধাক্কা কাজ করবে। বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা একটু বলো, এইটা বুঝছো কিনা একটু বলো, এইটা বুঝতে পারছো কিনা একটু বলো। যাই হোক, দেখো এটা দেখো একটি কণার ভরবেগ পি, কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলে এর নতুন ভরবেগ কত হবে। দেখো তুমি আগে একটা জিনিস দেখো, ভরবেগ ও গতিশক্তির সম্পর্ক, গতিশক্তির সম্পর্ক দেখো তো তোমার ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক আছে কি, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক আছে। দেখো এটা ভরবেগ এবং হচ্ছে তোমার গতিশক্তির মধ্যে যে সম্পর্কটা আছে এটা আমরা বের করি। দেখো আমরা কি জানি, ভরবেগ পি সমান এম বি জানি, পি সমান এম বি জানি, গতিশক্তি ই কে যেটা আছে সেটা সমান কি জানি, হাফ অফ এম বি স্কোয়ার আর, পাগল হয়ে গেছি, হাফ অফ এম বি স্কোয়ার। দেখো যদি তুমি এই কাজটা করো, হাফ 1/2 এম বি স্কোয়ার, দেন উপরে একটা এম দিলা নিচে একটা এম দিলা, তোমাকে কেউ মারতে আসবে বা কেউ কিছু বলতে আসবে, আসবে না। দেন তাহলে কি হচ্ছে তোমার এম বি স্কোয়ার হোল স্কোয়ার দেন হচ্ছে 2m, তার মানে কি পাচ্ছি আমরা পি স্কোয়ার বাই
2m। দেন আমাদের এক্সাক্ট যে ইয়াটা সম্পর্কটা সেটা তাহলে কি হচ্ছে, আমাদের যে ইয়াটা তাহলে হচ্ছে ই কে ইকুয়াল হচ্ছে তোমার p²/2m। এইটা হচ্ছে আমাদের লাগবে, এইটা আমাদের লাগবে, ঠিক আছে। সাইডে যাও বাচ্চা, সাইডে যাও। তুই আর একা একা এখানে থেকে কি করবি, চলে এ দেখি আবার দুষ্টু আছে। ওকে, দেখো এখন কি বলা হয়েছে, একটি কণার ভরবেগ p, কণাটির গতিশক্তি দ্বিগুণ করা হলো। তার মানে কি তোমার, আমি কি জানি ই কে সমান p²/2m, এটা আমরা জানা আছে। ওকে দেন হচ্ছে গতিশক্তিটাকে দ্বিগুণ করা হবে, এর নতুন ভরবেগ কত হবে, অর্থাৎ নতুন ভরবেগ কত হবে তুমি দেখো। তাহলে এইখান থেকে দেখো তো ই কে সমানুপাতিক আমরা কি লিখতে পারি, p² বা রুট ই কে সমানুপাতিক p, এটা তো লিখতে পারি। তার মানে কি তোমার যদি এটাকে দ্বিগুণ করো তাহলে কি হচ্ছে তোমার √2 ই কে দেন সমানুপাতিক p প্রাইম। তার মানে কি এটা কি হচ্ছে √2 হবে না, এই যে √2 গুণ হবে। আমি আর ওই যে তোমার 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করে জাস্ট এতটুকু দেখলে তো বুঝতে পারবা √2 গুণ হবে আশা করি। দেন পরেরটা দেখো, এইটা এই প্রশ্নটা একটু খেয়াল করো তো কি বলা হয়েছে। দেখো একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধে, তার মানে কি একটা সিস্টেমে তোমার ব্যাসার্ধটা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার ব্যাসার্ধটা দেওয়া আছে। তার মানে কি তোমার আর ইকুয়াল হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে তোমার পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে এত সমদ্রুতিতে ঘুরছে, তার মানে কি বেগটা দেওয়া আছে বি সমান কত তোমার 4 মিটার/সেকেন্ড। এটা কিন্তু রৈখিক বেগ দেওয়া আছে, আমরা এমনি বুঝতে পারতেছি। দেন একবার ঘুরে আসতে বস্তুটি কত সময় লাগে, অর্থাৎ পর্যায়কাল বের করতে বলা হয়েছে। অর্থাৎ টি সমান কত, আমরা টি সমান কি জানি, টি সমান 2πr/b না, 2πr/b না। দেখো এখানে যদি তুমি ইউজ করো টি সমান হচ্ছে তোমার 2πr দেন হচ্ছে বি, 2π দেন এই যে আর এর মানটাও কিন্তু আবার পাই 2π, আর হচ্ছে বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 4। তার মানে কি π²/2 আছে কি এরকম কিছু, হ্যাঁ এই যে এটা π²/2, এটা অ্যান্সার হবে। এটা কিন্তু π²/2 হবে, বুঝছো এটা, আশা করি বুঝছো। এটা হচ্ছে আহামরি কিচ্ছু না, কিন্তু ডিপ কনসেপ্টেরও কিছু না। দেখো কৌণিক ভরবেগ এককই, দেখো কৌণিক ভরবেগ এল যেটা আছে, এল সমান তোমার আর ইন্টু পি না, তোমার রৈখিক ভরবেগ কি জানি পি সমান এম বি, তার মানে কি কেজি মিটার/সেকেন্ড ছিল। দেন এখানে আর একটা এম ইন্টু কেজি মিটার/সেকেন্ড, তার মানে কি লিখতে পারি কেজি মিটার²/সেকেন্ড। এখন কি লাগবে তোমার, হ্যাঁ কেজি মিটার²/সেকেন্ড কোনটা আছে, এই যে এটা না, এটা না তো, এই যে এটা কেজি মিটার²/সেকেন্ড। দেন যদি তোমার মাত্রা বের করো, আবার দেখো তো মাত্রা দেখো তো, কেজির জন্য আমরা এম ইউজ করি, আর মিটারের জন্য অর্থাৎ এল ইউজ করি লেন্থের জন্য। দেন হচ্ছে তোমার ইনভার্স টি, এটা হচ্ছে তোমার কি মাত্রা। ওকে বুঝছো আশা করি। পরেরটা দেখো, ঘড়ি মিনিটের কাঁটার কৌণিক বেগের মান কত। দেখো মিনিটের কাঁটা হচ্ছে তোমার কত সময় পরপর ওই বিন্দুতে আসে, 1 ঘন্টা পরপর। তার মানে কি 1 ঘন্টা পরপর, তার মানে কি এখানে তোমার পর্যায়কাল কত, টি সমান হচ্ছে 1 আওয়ার, যেটা হচ্ছে তোমার 60 × 60 সেকেন্ড। তার মানে কি 636 00 সেকেন্ড। ওকে, দেন কি বলা হয়েছে কৌণিক বেগের মান, তুমি বেগটা দেখো তো, কি বেগ সমান কি ছিল, বেগ সমান 2πr/ হচ্ছে তোমার টি ছিল। বাট এখানে যেহেতু আর মান দেওয়া নাই, আর মানটা আমরা অন ধরে নিব এক্স্যাক্টলি, ঠিক আছে। দেন হচ্ছে তোমার পি সমান কি লিখতে পারি 2π, দেন হচ্ছে তুমি টিটা ইউজ করো, টি কত 3600। দেন এটা দ্বারা যদি এটাকে ভাগ করা যায়, তুমি 36কে তাহলে হচ্ছে 1800 থাকে। তার মানে কি তোমার π/1800 কত রেড/সেকেন্ড। এরকম কোন আনসার আছে, হ্যাঁ এই যে এইটা
বুঝছো বুঝছো কি না? আশা করি বুঝতে পারছো। পরেরটা দেখো, একটি কণা 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 30 বার আবর্তন করে। তোমার কি দেওয়া আছে দেখো, এখানে আসলে কি কি দেওয়া আছে তোমার? আর দেওয়া আছে কত 2 মিটার, দেন কতবার আবর্তন করে অর্থাৎ এন এর মান দেওয়া আছে, আবর্তন সংখ্যা মানে এন এর মান দেওয়া আছে যেটা হচ্ছে তোমার 30। দেন এর রৈখিক বেগ কত, রৈখিক কৌণিক না কিন্তু, তোমার কি চাইছে বি ইকুয়াল হচ্ছে তোমার কত, বাট দেখো আমরা ওমেগা সমান কি জানি 2 পাই এন বাই টি, এটা কিন্তু জানি। এখানে প্রতি মিনিটে তার মানে টি সমান হচ্ছে তোমার 60 সেকেন্ড। এখান থেকে আমরা হচ্ছে ওমেগাটা বের করে ফেলি। দেখো ওমেগা সমান কি হচ্ছে 2 পাই এন এর মান কত, এখানে 30, টি এর মান কত 60, তার মানে কেটে ধরে এটাকে কাটলে তোমার 2 থাকে, এটা কাটলে তোমার ওমেগা সমান কি পাচ্ছি পাই। দেন তুমি বি বের করবা, বি সমান কি আর ইন্টু ওমেগা। দেন তাহলে আর এর মানটা কত 2 আছে, অর্থাৎ 2 পাই। অ্যান্সারটা কত হবে তোমার 2 পাই মিটার পার সেকেন্ড, এইটা অ্যান্সার হবে। বুঝছো কিনা ভাই? একদম এগুলো একদমই জি না, একদমই জি না, জাস্ট খালি একটু কি কনসেপ্টগুলো জানা থাকা লাগবে, খালি একটু কনসেপ্টগুলো জানা থাকা লাগবে। দেখো এটা কি, কোনটি টর্কের সঠিক একক? টর্ক আসলে কি? টর্ক আসলে কি তোমার ব্যাসার্ধ ইন্টু বল না, ব্যাসার্ধ ইন্টু বল। একক বের করবা তুমি, তুমি যদি একক দেখতে যাও তোমার আর এর জন্য, তাহলে এককটা কি মিটার, বলের জন্য কি একক নিউটন, অর্থাৎ নিউটন পার মিটার হচ্ছে তোমার টর্কের এক জায়গায় এককটা, তার মানে কি নিউটন মিটার, এটা অ্যান্সার। পরেরটা দেখো, দেখো একটি সুতা এক প্রান্তে একটি বস্তু বেঁধে উলম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো। ভাই একটু রিল্যাক্স, একটু রিল্যাক্স, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হচ্ছে ভেরি গুড কনসেপচুয়াল একটা ম্যাথ, অনেক 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 সুন্দর কনসেপ্টের একটা ম্যাথ ভাই। এইটা জাস্ট একটু দেখো, অনেক সুন্দর লাগবে আশা করি, জাস্ট একটু দেখো ভাই, বিলিভ মি, জোস একটা জিনিস এটা। একটু দেখো কি বলা হয়েছে, একটি সুতার এক প্রান্তে একটি বস্তুকে বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলো। তার মানে কি কোনো একটা জিনিসকে আমি হচ্ছে এরকম সুতায় বাঁধিছি এরকম, উলম্বভাবে মানে এরকম ঘোরাচ্ছি উলম্বভাবে, আর এদিক যদি ঘোরায় সেটাকে আনুভূমিক বলে, এদিক ঘোরানোটা কি উলম্ব। তার মানে কি কোনো একটা বস্তুকে হচ্ছে উলম্বভাবে ঘোরাচ্ছি, তার মানে কি হাইয়েস্ট একটা পয়েন্ট হবে। যখন এই যে এই বস্তুটা আমি এদিকে ঘোরাচ্ছি, এই যে যখন এই যে এইখানে গেল, এটা হাইয়েস্ট পয়েন্ট না, হাইয়েস্ট পয়েন্ট নিচে গেল যখন লোয়েস্ট পয়েন্ট না, এটা বলা হয়েছে লোয়েস্ট পয়েন্ট আর হাইয়েস্ট পয়েন্ট উল্লেখ করা হয়েছে। দেখো সর্বোচ্চ বিন্দুতে বেগ দেওয়া আছে, অর্থাৎ এইখানে তোমার বি অন ধরলাম আমরা, এটা দেওয়া আছে √3 GR। দেন বৃত্তের আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে বৃত্তের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত, এটা হচ্ছে আমরা এই বিন্দু দিলাম, এটা বি বিন্দু দিলাম, তারা হচ্ছে তোমার টি অফ, তার মানে কি চাইছে আমাদের কাছে, আমাদের কাছে চাইছে কি দেখো, আমাদের কাছে তাহলে কি চাওয়া হয়েছে, আমাদের কাছে তাহলে চাওয়া হয়েছে তোমার টি অফ এ আর টি অফ বি কত। দেখো তো এখানে আমরা কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা নিয়ে আসি। ওকে, তুমি দেখো তো কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে একটা বস্তু যখন উপরে হাইস্ট পয়েন্টে থাকবে, এইখানে দেখো কি কি কাজ করবে, একটা হচ্ছে তোমার এমজি কাজ করবে, আর একটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল অর্থাৎ যেটা হচ্ছে mv²/rও কিন্তু এখানে কাজ করবে। তার মানে কি এই বস্তুটাকে যতগুলো বল কেন্দ্রের দিকে কাজ করে তাকে কি বলে আমাদের, দেখো এখানে একটা টি কাজ করবে, টি অফ এ কাজ করবে, তার মানে কি একটা বিন্দুর কেন্দ্রের দিকে যতগুলো বল কাজ করে ওটাকে কি বলে আমাদের, ওইটা ওই প্রত্যেকটা বল হচ্ছে তোমার কেন্দ্রমুখী বলকে যোগান দেয়। তার মানে কি এইটা আর এটার যোগফল হচ্ছে তোমার টি অফ এ হবে। সুতরাং হচ্ছে তোমার কি, দেখো আমরা কি করতে পারি, এই পাশে রাখি, এটা হচ্ছে এখানে সলভ করো, তাহলে হচ্ছে টি অফ এ প্লাস কি mg সমান কি হবে, কেন্দ্রমুখী বল অর্থাৎ হাফ অফ mv² হবে, বি অন স্কোয়ার।
যেহেতু এখানে তোমার বেগটা দেওয়া আছে। দেন আমি হচ্ছে টি এটা বের করি। দেন টি এ ইকুয়াল হচ্ছে তোমার কি হাফ অফ এম রুট 3m কি দেওয়া আছে 3gr দেওয়া আছে, সরি 3gr স্কোয়ার প্লাস mg মাইনাস mg হবে মাইনাস mg। ওকে, দেন তোমার এটা কত হচ্ছে, এটা করলে হচ্ছে তোমার হাফ অফ mv স্কোয়ার, ঠিক আছে সমস্যা নেই। দেন কত হচ্ছে তোমার 1/2 দেন হচ্ছে তোমার 3gr আর নিচে হচ্ছে তোমার mv স্কোয়ার বাই r, কেন্দ্রমুখী বল, ও ভালো লাগে না। দেখো m b1 স্কোয়ার বাই r তোমার হচ্ছে কেন্দ্রমুখী বল, আমরা জানি। দেন এখানে আমি হুদয় হাফ টপ কই থেকে নিয়ে আসছি আল্লাহ জানে। দেখো m b1 যেটা আছে তোমার কত 3gr স্কোয়ার, নিচে হচ্ছে তোমার r আছে, এটা কিন্তু মাইনাস। দেন দেখো তো তোমার আসলে এখন কি পাচ্ছি আমরা, দেখো কি পাচ্ছি m ইন্টু 3gr আর নিচে হচ্ছে তোমার r মাইনাস mg। দেখো এই আর কাটা, তার মানে কি 3gm মাইনাস হচ্ছে mg, তার মানে কি তোমার থাকে 2gm, অর্থাৎ t1 সমান কি পেলাম আমরা 2gm। বাট এখন তোমার কি t2টা বের করা লাগবে না, এখন কি করা লাগবে তোমার t2টা বের করা লাগবে। এখন t2 যদি তুমি বের করতে চাও, t2টা যদি তুমি বের করতে চাও তোমার আসলে কি কে লাগবে, আমি একটু ছোট করি, ঠিক আছে। দেখো এখন তুমি কি করতে চাও, t2টা বের করতে চাও, বাট এটাকে তুমি কি করবে, কিভাবে বের করবা এখন, এটাকে আমি এদিকে নিয়ে আসি। হ্যাঁ ধরো দেখো এখন তুমি t2টা বের করতে চাও, অর্থাৎ b2টা বের করতে চাও। t2 যদি বের করতে চাও, দেখো তো এইখানে তোমার একটা বল এদিকে কাজ করতেছে t অফ b, আর mg এদিকে, মানে এইখানে যে লব্ধি বলটা কেন্দ্রের দিকে কাজ করছে ওইটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল হবে। তার মানে কি এখানে কেন্দ্রমুখী বল m b স্কোয়ার বাই b2 স্কোয়ার বাই r যেটা আছে সেটা কি হবে তোমার t v মাইনাস কি mg, যেটা নিচের দিকে কাজ করতেছে। তোমার এটা a পয়েন্ট এর জন্য, এটা কি তোমার b পয়েন্টের জন্য। তুমি একটা জিনিস খেয়াল করো তো, তাহলে হচ্ছে টি ভিটা লাগবে আমাদের, টি ভি সমান হচ্ছে তোমার এম বি টু স্কোয়ার বাই আর প্লাস এম জি। এখন দেখো তো কোনোভাবে যদি আমরা এই যে টি বি টুটা বের করে ফেলতে পারি, বি টুটা বের করে ফেলতে পারি, তার হচ্ছে আমরা টি টুটা বের করে ফেলতে পারবো। আমাদের কিন্তু উদ্দেশ্য এইটাই, ঠিক আছে না, আমাদের উদ্দেশ্য কিন্তু এইটাই, কারণ আমাদের হচ্ছে এই যে কোনোভাবে বি টুটা বের করা লাগবে। আমাদের টি ওয়ান অনুপাত টি টু চাইছে ওইটার জন্য আমাদের বের করা লাগবে। এখন দেখো তো এইখানে যদি আমরা তোমার শক্তির নিত্যতা ইউজ করি, এটা আগে যেখানে ছিল সেখানে ভালো ছিল। ওকে দেখো এখানে যদি আমরা শক্তির নিত্যতা ইউজ করি, এই যে হাইস্ট পয়েন্টে তোমার একটা বেগও আছে, দেন হচ্ছে তোমার ই অফ এ সময় আমরা কি করতে পারি, ই অফ বি করতে পারি। বাট এইটা যেহেতু লোয়ার পয়েন্ট, এখানে এইচটা হচ্ছে তোমার 0, এখানে এইচ হচ্ছে তোমার 0, বাট এইখানে তোমার এইচটা কত, এখানে এইচ হচ্ছে তোমার 2r, অর্থাৎ ব্যাসের সমান। তাহলে এখানে কি পাচ্ছি, হাফ অফ এম তো এমই বি অন স্কোয়ার প্লাস এম জি, হচ্ছে তোমার এইচের মানটা কত 2r, আর এইখানে তোমার কত হবে হাফ অফ এম বি টু স্কোয়ার, আর এইচ যেহেতু 0 তাহলে এখানে এটা তোমার 0 হবে। আমার কী লাগবে, এই যে বি টু স্কোয়ার লাগবে। দেখো এম কাটা, তার মানে কি পাচ্ছি, এইখানে তোমার আছে
3gr/2। আর এখানে কি পাচ্ছ তুমি, এখানে পাচ্ছ হচ্ছে তুমি 2gr ইকুয়াল হচ্ছে তোমার হাফ দেন b2 স্কোয়ার, এটা পাচ্ছ তুমি। এটা একটু ক্যালকুলেশন করি আমরা, তাহলে কত পাচ্ছি আমরা, 3gr প্লাস 4gr/2 ইকুয়াল হচ্ছে 1/2 b2 স্কোয়ার, হাফ হাফ কাটা যাচ্ছে, কারণ কী পাচ্ছি আমরা, b2 স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 7gr। দেখো b2 স্কোয়ার যদি আমরা বের করে ফেলাইছি 7gr, ঠিক আছে না, আমরা b2 স্কোয়ার বের করে ফেলাইছি। আমাদের হচ্ছে এখানে যদি আমরা b2 স্কোয়ারটা বসাই দিই, দেখো তো কত হয় তাহলে, এম এর মানটা কত আমাদের, এম তো আমরা জানি এম, দেন হচ্ছে b2 স্কোয়ার হচ্ছে 7gr, দেন নিচে হচ্ছে একটা আর আছে, আর কাটা দেন প্লাস mg, তোমার কত হচ্ছে 8gr। তোমার কি T1 এবং T2 দুইটাই পেয়ে গেছি। এখন T1 T2 অনুপাতটা বের করি আমরা, এখানে করলাম T1 দেন হচ্ছে তোমার T2 অর্থাৎ TA আর হচ্ছে TB, তার মানে TA এর মানটা কত, 2gm। ভুল এত করি কেন, gm, ওকে। তাহলে তোমার T এর মান কত পাইছি আমরা, 2gm, T1 হচ্ছে তোমার 2gm আর TBটা কত পাইছি আমরা হচ্ছে 8gm, তার মানে কি পাচ্ছি 1/4, তার মানে এর মান কি হবে 1:4, যেটা হচ্ছে তোমার সি নাম্বার আছে, এইটা হবে তোমার অ্যান্সার। এটা বুঝছো কিনা একবার একটু দেখো, আমি হচ্ছে একটু ফাঁকা করে দিলাম। তারপরে আমি আবার একটু রিক্যাপ করি, ঠিক আছে। প্রথমে কি করব, হাইয়েস্ট পয়েন্ট আর লোয়েস্ট পয়েন্টের যে টান আছে ওইটা এক্স্যাক্টলি বের করব, দেন ওই মানটা বের করবো। হচ্ছে এই পয়েন্টে তোমার বেগটা দেওয়া আছে, সো ওইটার হচ্ছে আমরা টান যেটা আছে সেটা বের করে ফেলতে পারি, বাট নিচের পয়েন্টে দেওয়া নাই সেজন্য বের করে ফেলতে পারি না। এই জন্য আমরা হচ্ছে শক্তির নিত্যতা ইউজ করে, এখানে আমরা কি করি, বিটুটা হচ্ছে বের করি, ঠিক আছে। বিটুটা বের করি কেন, কারণ আমার লাগবে, ঠিক আছে, এই জন্য বের করছি। দেন হচ্ছে এই যে T1 TA TBটা বের করছি, দেন হচ্ছে অনুপাত করছি, মানটা পেয়ে গেছি। বুঝছো কিনা এখন, আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নটা পড়ো, এটা একটু পড়ো কি বলা হয়েছে। দেখো, একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে, তার মানে কি তোমার আর এর মানটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, আর এর মানটা হচ্ছে তোমার 12 মিটার। দেন একটা মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি মিন্স কি বোঝানো হচ্ছে, এর হচ্ছে স্পর্শক বরাবর যে দ্রুতিটা আছে সেটা বলা আছে। দেন হচ্ছে তোমার বিটি যেটা, সেটা তোমার কত 6 মিটার/সেকেন্ড, দেন এটি 4 মিটার/সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে, এবং এই যে দ্রুতিটা আছে এইটা হচ্ছে সবসময় যে হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে তোমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে হারে ত্বরণে। ওই মুহূর্তে বস্তুটির ত্বরণের মান কত, তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, এইরকম একটা বস্তু এখানে আছে, ঠিক আছে না, এদিকে আছে, দেখো এখানে দেওয়া আছে তোমার স্পর্শক বরাবর যে ত্বরণটা আছে সেটা দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার কত বেগ দেওয়া আছে তোমার কত 6 মিটার/সেকেন্ড, আর তোমার এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে তোমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো এই বস্তুর একটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী ত্বরণ আছে না, এটা দেখো এইখানে তোমার ত্বরণের মান, মানে ওই মুহূর্তে ত্বরণের মান বের করতে বলা হয়েছে, মানে কি এইখানে যে তোমার লব্ধি ত্বরণ আছে সেটা বের করতে বলা হয়েছে। লব্ধি ত্বরণটা এদিকে কাজ করবে, এটা তোমার কি A অফ C, সেন্ট্রাল যে তোমার ত্বরণ আছে সেটা কি জানি আমরা, x সমান কি জানি b² তোমার হচ্ছে আর, এখানে b এর মানটা কত, b এর মানটা হচ্ছে 6 স্কোয়ার, আর মান কত 12, অর্থাৎ 36 ডিভাইড বাই 12, যেটা করো তোমার হচ্ছে 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখো তো তুমি কি পাচ্ছ, এটা 4 মিটার/সেকেন্ড, এটা হচ্ছে তোমার 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা তোমার কত হবে, যদি দুইটাকে, যেহেতু এই দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে কি হচ্ছে তোমার এই যে a হচ্ছে তোমার √4² প্লাস 3², যেটা হচ্ছে তোমার 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। বুঝছো কিনা, এটা বুঝছো,
আশা করি বুঝতে পারছো। এইটা হচ্ছে তোমার ডি নাম্বার অ্যান্সার হবে। পরেরটা দেখো, দেখো 10 মিটার পার সেকেন্ড সম দ্রুতিতে আর ব্যাসার্ধের এটা ডাহা ভুল আছে বসে। দেখো বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার ঘন্টা, এই যে আমি কিন্তু প্রথমে লিখে দিয়েছিলাম এটা এটা এটা। দেখো 72 কিলোমিটার পার ঘন্টা, এটা মিনস কত, এটা আমি বলছিলাম এটা কত তোমার 20 মিটার পার সেকেন্ড। বৃত্তাকার পথে এত সম দ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এ দেওয়া আছে, অর্থাৎ এ অফ সি দেওয়া আছে। এ অফ সি আমরা কি জানি, বি স্কোয়ার বাই আর, এটা জানি দেওয়া আছে, এই জন্য লিখে নিলাম। দেন দেখো তো কী চাইছে, এত দেওয়া আছে, দেন হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ তুমি কী দেওয়া আছে তোমার এখানে দেখো তো, বেগ দেওয়া আছে তোমার হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড। দেন এ দেওয়া আছে, এ অফ সি দেওয়া আছে তোমার হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেন হচ্ছে তোমার আরটা বের করতে বলা হয়েছে, পারবো না। দেখো আট সমান কত হচ্ছে বি স্কোয়ার বাই এ। দেন বি স্কোয়ারের মানটা কত, বি এর মান হচ্ছে তোমার 20 ইন্টু 20, 20 ইন্টু 20, নিচে থাকবে 1, তার মানে 400 মিটার। ব্যাসার্ধ কত হচ্ছে তাহলে 400 মিটার, এই যে এটা অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, দেখো এম বরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার গতির পর্যায়কাল অন, অর্থাৎ হচ্ছে টি সমান তোমার হচ্ছে 1 সেকেন্ড। বস্তুটির উপর কেন্দ্রমুখী বলের মান কত, কেন্দ্রমুখী বল কি তোমার, দেখো এফ সি ইকুয়াল হচ্ছে তোমার এম বি স্কোয়ার বাই আর। দেখো দেখেন কি দেওয়া আছে তোমার, এম বরের একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলছে, বৃত্তাকার গতির পর্যায়কাল দেওয়া আছে, তোমার পর্যায়কাল। তুমি পর্যায়কাল এখানে কি কি দেওয়া আছে দেখো, এম বর, এম হচ্ছে দেওয়া আছে তোমার, দেন ব্যাসার্ধ হচ্ছে তোমার আর বৃত্তাকার গতি পর্যায়কাল অর্থাৎ টি দেওয়া আছে হচ্ছে 1। টি সমান আমরা কি লিখতে পারি, টি সমান হচ্ছে 2 পাই ওমেগা ডিভাইড বাই হচ্ছে বি লিখতে পারি, 2 পাই ওমেগা ডিভাইড বাই বি লিখতে পারি, বা ওমেগা সরি টি সমান আমরা লিখতে পারি, কি দরকার হবে না মনে হয়। কি চাইছে তোমার আগে এটা দেখো, এখানে হচ্ছে বস্তুর কেন্দ্রমুখী বলের মান বের করতে বলা হয়েছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে আমাদের কি কি দরকার হবে, আমাদের হচ্ছে এম বি স্কোয়ার বাই আর লাগবে। দেখো এখানে কি বি এর মানটা দেওয়া আছে, দেওয়া কিন্তু নাই, বাট তুমি কিন্তু চাইলে হচ্ছে বের করে ফেলতে পারো। কীভাবে, ওই যে আমরা দেখছিলাম না বি এর সাথে টি এর একটা সম্পর্ক, এই যে তোমার টি সমান 2 পাই বি, বি সমান কি হচ্ছে 2 পাই বাই টি, দেন তোমার হচ্ছে 2 পাই বাই 1, তার মানে কি এটা হচ্ছে 2 পাই পাচ্ছি আমরা। দেন যদি তুমি এফটা বের করতে যাও দেখো তো কি পাচ্ছ, এম ইন্টু 2 পাই স্কোয়ার বাই আর, দেন কি হচ্ছে 4 এম পাই স্কোয়ার বাই আর, এটা হচ্ছে তোমার অ্যান্সার। 4 এম পাই স্কোয়ার বাই আর আছে কি এম পাই স্কোয়ার, 4 এম পাই স্কোয়ার বাই আর আছে 4 এম কই রে, ও এখানে এরকম রাইখে দিছে ভাই, এইটা এখানে টি রেখে দিছে, এটা বসালেই পারতাম ডিরেক্ট, তাই হোক ওটা বসে। তাহলে কি হচ্ছে তোমার এফ ইকুয়াল হচ্ছে তোমার এম বি স্কোয়ার বাই আর, তাহলে তোমার এম বাই আরটা এখানে থাকলো, যেন হচ্ছে এখানে কি লিখতে পারি আমরা 2 পাই বাই টি স্কোয়ার, তার মানে কি 4 এম পাই স্কোয়ার বাই আর ইন্টু টি স্কোয়ার, আর ইন্টু টি স্কোয়ার। এখানে দেখো এখানে আবার এই যে তোমার এখানে তো 2 পাই আর ছিল মেবি, আমার খেয়াল নাই, দাঁড়াও সূত্রটা আমি একটু দেখে নিই। ও ঠিক আছে, এটাই দেখো, আবার এখানে আমরা এইটা ইউজ করতে পারি। দেখো একটা তোমার এটা যদি আমরা বি ইউজ করি সেক্ষেত্রে তো আমাদের আর ইউজ করা লাগবে, কারণ ওমেগা ওয়েট
ওকে, এখন এই প্রশ্নটা একটু খেয়াল করো, এখানে কি বলা হয়েছে দেখো, এম বারের একটি বস্তু দেওয়া আছে, কি মানে তোমার একটি বস্তুর ভর দেওয়া আছে কি তোমার এম, দেন ও সরি এটা আর হবে, দেন আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি দেওয়া আছে, ব্যাসার্ধ তোমার আর দেওয়া আছে, দেন পর্যায়কাল দেওয়া আছে অর্থাৎ টি দেওয়া আছে 1 সেকেন্ড, দেন কেন্দ্রমুখী বল অর্থাৎ এফ সি চাইছে। দেখো এফ সি সমান আমরা কি লিখতে পারি দেখো তো, এফ সি সমান এম বি স্কোয়ার বাই আর বা এম ওমেগা আর স্কোয়ার বাই আর, যেটা হচ্ছে তোমার কি হয় এম ওমেগা স্কোয়ার আর। দেখো আবার এই যে ওমেগার এখানে যেহেতু এখানে টি দেওয়া আছে, দেন এটা কি লিখতে পারি এম 2 পাই বাই টি স্কোয়ার বাই আর, তাহলে কি হচ্ছে তোমার 4 পাই স্কোয়ার আর এম বাই টি স্কোয়ার। দেখো তো এরকম কোনো আছে 4 পাই স্কোয়ার আর এম, 4 পাই স্কোয়ার আর এম, এই যে এটা টি স্কোয়ার, ক নাম্বারটা অ্যান্সার। বুঝছো কিনা, এইটা বুঝছো কিনা, একদম কিন্তু ইজি কনসেপ্ট, একদম ছোট ছোট কনসেপ্ট। এটা দেখো 5 নিউটন এর একটি আনুভূমিক বল একটি 0.5 কেজি ভরের আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে, তার মানে কি দেখো তো, তার মানে কি তোমার এইরকম একটা বস্তু, এরকম একটা বস্তু আছে তোমার, ধরো আয়তাকার একটা বস্তু আছে এরকম, এই যে হচ্ছে তোমার উলম্ব দেওয়ালে, দেওয়াল বরাবর কত নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। দেখো 5 নিউটন বল, দেখো উলম্ব বরাবর একটা বস্তুকে 5 নিউটন বল দ্বারা হচ্ছে বল প্রয়োগ করা হয়েছে, দেন এর ভর দেওয়া হচ্ছে 0.5 কেজি, যেটা হচ্ছে তোমার এদিক কাজ করবে 0.5 জি, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল হচ্ছে 0.5 জি। দেন এইখানে যদি এদিকে একটা বল কাজ করে, তখন প্রতিক্রিয়া বল আর এদিক কাজ করবে না, আর প্রতিক্রিয়া বল আর এদিক কাজ করবে, হ্যাঁ করবে। দেন বস্তুটি আদিতে স্থির ছিল, প্রথমে বস্তুটা স্থির ছিল, ঠিক আছে মানলাম। দেন যদি স্থিতি, এটা হচ্ছে স্থিতি হবে, স্থিতি এবং গতীয় ঘর্ষণ গুণাঙ্ক অর্থাৎ মিউ এস সমান 0.6 আর মিউ কে সমান হচ্ছে 0.8 হয়, তবে মিটার পার সেকেন্ড এককে বস্তুটির ত্বরণ বের করো। গতীয় গুণাঙ্ক দেখো, উলম্ব দেওয়ালে হচ্ছে ধাক্কা দিচ্ছে, বস্তুটি আদিতে স্থির ছিল, মানে প্রথমে বস্তুটা কি ছিল স্থির ছিল, তার মানে কি বস্তুটা তো প্রথমে স্থির ছিল, তার মানে পরে বস্তুটা কি হয়েছে গতিশীল হয়েছে, ঠিক আছে না, পরে হচ্ছে বস্তুটা হচ্ছে গতিশীল হবে, তোমার নির্দিষ্ট সময় পরে বস্তুটা হচ্ছে গতিশীল হবে। দেন যেহেতু গতিশীল হয় বরাবর তোমার নিট বলটা কত হচ্ছে দেখো তো, এখানে নিট বল এটা কি তোমার এমজিটা এদিকে কাজ করতেছে, এমজিটা এদিকে, আর তোমার এফটা এদিকে কাজ করতেছে। এইখানে দেখো তো তোমার এখানে তোমার দেখো, এখানে তোমার বস্তু যেহেতু নির্দিষ্ট সময় পরে প্রথমে স্থির ছিল, তার মানে কি এখানে মিউ এস এবং মিউ কে যেহেতু দেওয়া আছে, তার মানে কি নির্দিষ্ট সময় পরে এটা গতিশীল হয়েছে। দেন এইদিকে তোমার একটা বাধাদানকারী বল যেটা আছে এফ কে হবে, যেহেতু গতিশীলের জন্য এফ কে দেওয়া থাকবে, এফ কেটা অধিক থাকবে, তার মানে কি এখানে যদি তুমি লব্ধি বল যেটা আছে, লব্ধি বল যদি বের করো দেখো তো, লব্ধি বল ইকুয়াল হচ্ছে তোমার কি ডব্লিউ মাইনাস এফ এস, ডব্লিউ কত তোমার 0.5 ইন্টু জি মাইনাস এফ এসটা কত মিউ আর, দেন এটা কত 0.5 জি, দেন হচ্ছে মিউ কে আর এম, এটা হচ্ছে তোমার এমজি হবে, এমজি হবে না এমজি কিন্তু হবে। জাস্ট এখন কি করব, এখন জাস্ট আমরা হচ্ছে মানগুলো বসাই দেব, আর এইখানে তোমার এমজি যেটা এইখানে আর এমজি যেটা আর, এটা আর না, আমি কি পাগল ভাই নাকি তো কলম পাগল। দেখো এই আর মানটা কত দেওয়া আছে 5 নিউটন, কেন আমি হচ্ছে গোলাইতে যাচ্ছি এমজির ওদিকে যাচ্ছি। দেন তুমি দেখো এটা যদি করো তাহলে কত হচ্ছে 0.5 ইন্টু 9.8 মাইনাস 0.8 ইন্টু 5, কত সালে আসছিল এটা 18-19-এ, তার মানে হচ্ছে ক্যালকুলেটর ইউজ করা যেত। তারপরেও 9.8কে যদি করো তখন 4.5 আসবে, অর্থাৎ 4.9 আসবে, মাইনাস এটা কত আসবে 5 × 8 = 40, অর্থাৎ তোমার
50টা 40, তার মানে 0.4.0, তার মানে এটা হচ্ছে তোমার 0.9 হবে, 0.9 নিউটন। লব্ধি বল হচ্ছে তোমার 0.9 নিউটন পাইছো। দেন হচ্ছে তুমি এইটা কি লিখতে পারো, সামেশন অফ এফ সমান কি এম এ, না তোমার কি লাগবে, এ লাগবে। এ সমান কত, এফ এর মান কত 0.9, আর এম এর মান কত, 0.5, তার মানে এটা কত হচ্ছে 9 × 18, 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এই যে ক নাম্বারটা অ্যান্সার। এটা বুঝছো কেন একটু বলো, এটা বুঝছো কেন? দেখো এখানে বলা হয়েছে বস্তুটা হচ্ছে আদিতে স্থির ছিল, এইখানে গতীয় এবং হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, তার মানে কি নির্দিষ্ট সময় পরে এ হচ্ছে গতিশীল হবে। ওকে, গতিশীল হবে যেহেতু, তার মানে কি নিচের দিকে গতিশীল হবে, তার নিচের দিকে একটা লব্ধি বল কাজ করবে, যেটা হচ্ছে তোমার এফ, এই যে এফ যেটা সমান আমরা এটা বের করছি, নিচের দিকে যেটা এর হচ্ছে কি কাজ করতেছে, এমজি কাজ করতেছে, নিচের দিকে যাচ্ছে, তার কি এমজি থেকে হচ্ছে বাধাদানকারী যে বলটা আছে এফকে, এটা কে হবে, বাদ দিছি। দেন এখানে মিউকে আর এর মানটা আমরা জানি 5 নিউটন, জাস্ট বসাইছি, এফ এর মানটা বের করছি। দেন এখানে এম এর মানও জানি আমরা, এফ এর মানও জানি, জাস্ট এ এর মানটা লাগবে, জাস্ট ক্যালকুলেশন করছি, বের করে ফেলাইছি। ওকে, এটা দেখো রকেটের একটা ম্যাথ দেখো, 1000 কেজি জ্বালানি সহ তুমি রকেটের দেখো আসলে তোমার ধাক্কাটা কত, ডিএম ডিটি, এখানে হচ্ছে বিআর, এটা হচ্ছে রকেটের ধাক্কা, এইটা লাগবে এখানে। জাস্ট দেখো এখানে একটা রকেট আছে, রকেটের হচ্ছে জ্বালানি সহ বড় আছে যেটা 15,000 কেজি, জ্বালানি যদি 200 কেজি পার সেকেন্ড হারে, অর্থাৎ তোমার এখানে কি দেওয়া আছে দেখো, তোমার ডিএম ডিটি দেওয়া আছে হচ্ছে 200 কেজি পার সেকেন্ড, আর তোমার বিআর অর্থাৎ বেগ নির্গমনের হার রকেটের সাপেক্ষে 2000 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বেগটাও দেওয়া আছে। দেন প্রযুক্ত বল বা ধাক্কাটা কত, এটা ধাক্কা বের করা লাগবে। যদি তুমি ধাক্কাটা বের করতে চাও তাহলে কি করবো, ওদের গুণ করো। দেখো এটা সমান কত 200, আর এটা কত তোমার 2000, তার মানে কি 4, দেন কত 5টা শূন্য, এইটাই অ্যান্সার হবে কত 4 × 10⁵ নিউটন, 4 × 10⁵ নিউটন। এটা আবার বোঝানোর মতো কিছু নাই, আমি আশা করি এটা বোঝানোর মতো কিছু নাই, এটা জাস্ট খালি সূত্র ফেলাইবে, দেন হচ্ছে ক্যালকুলেশন করে ফেলবে, এর মতো সহজ কিছু নাই। দেখো আমরা যে ম্যাথ করছি 2-3টা ম্যাথ ছাড়া সব কিন্তু একদম হচ্ছে বেসিক কি বলে আমাদের থিঙ্কিংয়ের ব্যাপারগুলো, সব কিন্তু একদম কি বলে আমাদের যে বেসিক কনসেপ্টগুলো আছে এইগুলো ইউজ করলে আমরা হচ্ছে ইজিলি করে ফেলতে পারি। জাস্ট এখন এক্সাম হলে আমরা হচ্ছে কী করি, মাথাটা হচ্ছে গোলাই ফেলি, এই জন্য আমাদের মাথা ঠিকমতো কাজ করে না, এই জন্য আমরা হচ্ছে ভালো করতে পারি না। সো একটু যদি তোমার কেয়ারনেস থাকে, তুমি ভালো করতে পারবা, সত্যি ভালো করতে পারবা, জাস্ট একটু কেয়ারনেসটা থাকা লাগবে, আর এক্সাম হলে নার্ভাস হওয়া যাবে না। ওকে, আর একটা প্রশ্ন ভেবে আসছে, ঠিক আছে, পরের ম্যাথটা আমরা একটু দেখি, এখানে কি বলা হয়েছে। এখন এখানে কি বলছে, একটি 13 নিউটন ওজন এবং হচ্ছে একটি 12 নিউটন ওজনের দুটি বস্তু একটি বরবিহীন দড়ি দ্বারা ঘর্ষণবিহীন কপিকলের উপর, অর্থাৎ একটা কপিকল আছে এরকম, এক পাশে হচ্ছে তোমার 13 নিউটনের একটা বস্তু আছে, আর এক পাশে হচ্ছে তোমার 12 নিউটনের একটা বস্তু আছে, আর দেন 13 নিউটনের ওজনের বস্তু নিম্নমুখী ত্বরণ, অর্থাৎ এই বস্তুটা হচ্ছে তোমার এদিকে আসবে এই ত্বরণে। দেন বলা হয়েছে এই ত্বরণ এবং হচ্ছে জি এর মধ্যে এই ত্বরণ A/G সমান কত, এটা বের করতে বলা হয়েছে। দেখো কপিকলে আমরা কি কি জানি, দেখো তো কপিকলে কি জানি আমরা, জি সমান কি জানি, সরি কপিকলে A সমান আমরা কি জানি, m1 - m2, দেন m1 + m2g, আর কি জানি f সমান হচ্ছে তোমার 2 m1 m2, হচ্ছে m1 + m2 × g। দেখো আমাদের লাগবে কি A/G লাগবে, এর মানটা আমরা এইটা জানি, জাস্ট তাহলে আমরা কি করতে পারি দেখো তো, আমাদের কি করতে পারি দেখো, আমাদের A/G লাগবে, তার মানে কি এর মানটা এখানে কত আমাদের m1 - m2g, আর নিচে কি আছে m1 + m2g, তার মানে কি করে আমরা গুণ করে দিই m1 g1 - m2g। কেন গুণ করে দিচ্ছি, আমাদের কিন্তু এখানে দেখো ওজন দেওয়া আছে, এখানে কিন্তু ভর দেওয়া নেই, তার সেমভাবে m1g +
এম টু জি এম অন, এইটা যেহেতু নিচের দিকে পড়তেছে এম অন, তাহলে এম অন জি কোনটা হবে, তাহলে এইটা ভারীটা হবে 13 নিউটন মাইনাস 12 নিউটন, দেন 13 নিউটন প্লাস 12 নিউটন, তখন কত হচ্ছে 1/25। এইটা অ্যান্সার। এটা বুঝছো কিনা? সুন্দর একটা ম্যাথ, কনফিউশন করার মতোই। ঠিক আছে, এটা অ্যান্সার কত হবে? এইটা সি নাম্বারটা অ্যান্সার হবে। ওকে, পরেরটা দেখি, আর একটা ম্যাথই আছে আমাদের। দেখো, একজন বাইসাইকেল আরোহী সমতলে বক্রপথে চলতেছে। কি তোমার সমতল, বাট রাস্তাটা সমতল, রাস্তাটা এরকম সমতল, রাস্তা বাঁকা না, বাট বক্রপথে চলতেছে। ধরো এই জন্য একজন সাইকেল আরোহী এখানে তোমার কী কাজ করতেছে, যখন বক্র পথে চলে বলা হয়েছে এখানে কী কী ঘর্ষক কী কী বলের উপর কাজ করে। দেখো, এক হচ্ছে কেন্দ্রমুখী বল, দুই হচ্ছে তোমার অভিকর্ষ বল, আর তিন হচ্ছে তোমার কি ঘর্ষণ বল। এইটা তোমার প্রশ্নের প্রথম পার্টটা শেষ। দেন কি বলা হয়েছে, তোমার স্থিতি গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ মিউ দেওয়া আছে 0.5। আবার কিন্তু আমরা মিউ সমান জানি ট্যান থিটা, মিউ সমান দেওয়া আছে তোমার এই মানটা, আর মিউ সমান আমরা কি জানি ট্যান থিটা। ওকে, দেন কি আর তো বলসমূহের নাম লিখছি। দেন বি এর মানটা দেওয়া আছে, বেগটা দেওয়া আছে তোমার 10 মিটার পার সেকেন্ড। তবে সর্বনিম্ন কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে আরোহীটি ভ্রমণ করতে পারবে? দেখো তো আমরা কি লিখতে পারি এখানে, আমরা কি লিখতে পারি, আমরা কি জানি দেখো তো, আমরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি জানি, v²/rg, বাট এই যে ট্যান থিটা ইকুয়াল হচ্ছে আমরা কি লিখতে পারি, মিউ এস সমান v²/rg। তার মিউ এস এর মানটা কত আমাদের, মিউ এস এর মানটা আমাদের 0.5, অর্থাৎ 1/2 লিখে যাতে আমাদের ক্যালকুলেটর সুবিধা হয়। দেন ভি কত, 10 × 10, দেন আর মান কত, আর ইন্টু জি, তার মানে কি আর ইন্টু জি। দেন এইরকমই রেখে দেবো, যেহেতু আমাদের কী চাইছে, আর চাইছে, আমাদের দরকার নাই ওই যে করার, আরটা ওই পাশে দিলাম। আর ইকুয়াল হচ্ছে তোমার কত হচ্ছে, তোমার 2 ইন্টু এই যে হচ্ছে নিচে তোমার জি থাকবে, দেন এটা কত হচ্ছে 100, 200 বাই জি। এইটাই অ্যান্সার। ক্যালকুলেট করার দরকার নেই, এইভাবে রাখিয়ে দিবা, ক্যালকুলেট করা দেখার না দরকার নেই। এই টোটাল যতক্ষণ পড়াইলাম, কোনোটা যদি প্রবলেম থাকে, বাট কোনো যদি ভুল ধরতে পারো বা ভুল থাকে, ভাইয়াদের ভুল থাকতেই পারে স্বাভাবিক, যদি দেখতে পারো ভাইকে একটু ইনফর্ম করো, আর কোনো প্রবলেম হলে ভাইকে তুমি নির্দ্বিধায় বলতে পারো, ইনবক্স করতে পারো যে কোনো টাইমে। ওকে, আজকের আমাদের 30টা প্রশ্ন সলভ করেছি আমরা। দেখো একদম হচ্ছে স্লাইড কভার হয়ে গেছে মোটামুটি, একদম কি বলে ফুল টাইপের। ওকে, আজকের মতো এতটুকুই, পরের লেকচারে আবার কাজকর্মতার শক্তি নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।